স্পেশাল সেশন, স্পেশাল লেকচার দেবেন আমাদের বন্ধু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট টিনা বোস। আমাদের এই কলেজের কাউন্সিলিং এর এই কোর্স এবং কাউন্সিলিং সেল, তার সাথে ও বহুদিন যুক্ত। আমি এখানে আসা থেকেই, কারণ এরকম কিছু মানুষ আছে আমার জীবনে অন্তত, যাদেরকে আমি হারাতে চাই না, সহজ কথায় বলছি। যাদেরকে ও প্রায় 20 বছর আগে আমার ছাত্রী ছিল জেভিয়ার্সে যখন বিএড করতো, কিন্তু এরকম কিছু মানুষকে আমরা হারাই না। তো কিন্তু এই মানুষগুলো এত অ্যাক্টিভ, এত মানে সব দিক থেকে এত ডাইনামিক, আর এত দুষ্টু ছিল তখন, চোখে পড়তো, আর সব থেকে অ্যাক্টিভ ছিল এবং ভীষণ ভালো একজন টিচার। এখন একটা খুব নামকরা স্কুল চেনে আছে, অত্যন্ত সাকসেসফুল এবং ভীষণ ভালো টিচার। এবং তার চেয়েও যেটা বড় পরিচয়, ওর সিবিএসসি, আমি যেটুকু জানি সিবিএসসি অ্যাপ্রুভড ক্লিনিক্যাল কাউন্সিলর। কাজেই তোমরা যারা আমাদের যে বেসিক অবজেক্টিভ কিনা জানে, দীর্ঘদিন ধরে ওর সাথে আমার একটা ঝগড়াঝাটির সম্পর্ক, বেশ লড়াই টড়াই হয়, এবং ও সাইকোলজি, আমি ফিজিওলজি, পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট। কাজেই ও সাইকোলজিকে যতই এস্টাবলিশ করুক, আমিও লড়ে যাই। কাজেই এই দুটো জায়গায় আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে একটু হোলিস্টিক, যে শুধু ক্লিনিক্যাল সাইকোলজি নয়, তার সাথে একটু ফিলোসফিক্যাল, একটু ফিজিওলজিক্যাল, একটু সোশিওলজিক্যাল, সব ডাইমেনশন গুলো নিয়ে। কারণ পার্ট অফ টিচার্স ট্রেনিং, এবং এখানে যারা আজকে উপস্থিত তারা সবাই কোনো না কোনো স্কুলে বা কলেজের সঙ্গে আইদার কানেক্টেড, অথবা হয়তো খুব শিগগিরই কানেক্টেড হবে। বিএড এমএড স্টুডেন্ট অফ আওয়ার কলেজ, টিনা জানে আমার কলেজে অনেকবার এসেও জানে। কাজেই তারাই তোমার আজকে শ্রোতা, আমাদের গ্রুপ যারা এখানে পোস্ট গ্রাজুয়েট এই কোর্সটা করছে। তুমি দীর্ঘদিন আমাদের সাথে ছিলে, এবং ডক্টর দেবাশিস ঘোষও আসবেন পরের মাসে, ওনারও একটা স্পেশাল লেকচার থাকবে। এবং তুমি জানো উই আর পার্ট অফ দ্যাট টিম আয়না, যেখানে তুমিও আছো। ডক্টর ঘোষকেও আমরা হারাতে চাই না, আমার দীর্ঘদিনের বন্ধু। তুমি তো খুব পরিচিত মানুষ। কাজেই এই সবাইকে এইটুকু ইন্ট্রোডাকশনে বেশি আর কিছু দেওয়ার নেই, কারণ টিনা একবার বলতে শুরু করুক। আমার বাজে বকা অনেক শুনেছো, আরো পরে অনেক শুনবে। আপাতত তোমরা একজন সামনে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে কি বোঝায় কোনোদিন তো দেখোনি কাউকে, চোখের সামনে দেখো এবং তার কথা শোনো। আমার মনে হয় তোমরা অনেক বেটার শিখবে ডাইরেক্টলি যখন টিনা বলবে ওর কাছ থেকে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টিনা ফর এভরিথিং। আশা করি আমাদের এই ইয়েটা আরো দীর্ঘদিন চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেককে দেখছি এখানে প্রেজেন্ট, আমার খুব ভালো লাগছে। 39 পিপল আর হিয়ার all together, all of us together. Good afternoon. Good afternoon. But আমি স্পেসিফিক্যালি একজনকে দেখলাম, আমি প্রত্যেকের কারোরই নাম জানি না। আবির, ও যখন ইন হলো তো তখন না ওর ভিডিওটা অন ছিল, তারপরে অফ করে দিয়েছেন। বাট আমার খুব প্রথমে মনে হয়েছিল যে খুবই ভালো, কারণ জানো তো মানে আমি না সবাইকে তুমি করে বলি, প্লিজ, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। অনেকেই আমার থেকে বড় আছেন কিনা আই ডোন্ট নো, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট, যখন আমরা কোনো একটা ডিসকাশনে থাকবো বা কোনো একটা পার্টিকুলার একটা আমরা টাইম শেয়ার করছি একসাথে উইথ ওয়ান গোল ইন মাইন্ড, আমার মনে হয় যেটাতে আমরা কমফোর্টেবল উই শুড স্পিক ইন দ্যাট। ওকে, সো একটু আগেই স্যারের সাথে কথা হচ্ছিল যে হোয়াট শুড বি দ্য মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ। তো স্যার বললেন যে ডেফিনেটলি হোয়াট এভার ইউ চুজ। তো আই জাস্ট ফাইন্ড আউট কি তোমাদের আমাদের কম্পোজিট মাদার টাং কি, তো ডেফিনেটলি বেঙ্গলি ম্যাক্সিমাম। আমি বাংলাতেও বলবো, হয়তো মাঝে মাঝে ইংলিশে বলবো, কিন্তু তুমি বলবো। আমি সবাইকেই তুমি করে রেফার করব, তাতে আমার নিজের খুব মনে হয় আমি অ্যাসোসিয়েট ফিল করি। তো আবিরের নামটা নিলাম এই জন্যই, কারণ সামহাও আমার মনে হলো যে আমি ওকে দেখতে পেলাম। তো একটা মানুষকে তুমি যদি দেখতে পাও, হ্যাঁ, তোমার অবজারভেশন তখন স্টার্ট হয়ে যাবে। এটা যে কারোর ক্ষেত্রে, এখন যে তোমরা সবাই ইন আ রো তোমরা ভিডিওটাকে অফ করে রেখেছো, তোমরা শুধু আমায় দেখছো, তোমরা কিন্তু আমাকে অ্যানালাইজ করছো অ্যাট দ্য ব্যাক অফ ইউর মাইন্ড। হ্যাঁ, এই ভদ্রমহিলাকে কেরম দেখতে, এই ভদ্রমহিলা চোখে চশমাটা কিরকম পড়েছে, কিভাবে চুল বেঁধেছে, ব্লা ব্লা ব্লা। কারণ তোমরা আমাকে কিচ্ছু চেনো না, আমিও তোমাদের চিনি না। But when we are in an interactive mode, a session like this, I would always prefer যে as much as possible তোমরা একটু ভিডিওটা অন রাখো, so that আমি ফিল করতে পারি যে আমি কাদের সাথে কথা বলছি। Otherwise all are just the names. Name tag আমি দেখতে পাচ্ছি, রিঙ্কি, দেবশ্রী, মৌবনী, রূপসা, তন্দ্রিমা, এক্সেট্রা এক্সেট্রা। আমি প্রচুর নাম দেখতে পাচ্ছি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি একবারই একজনকে দেখতে পেয়েছি, সেটা আবির। ওকে, and thanks a lot আবির। Apart from that, rest, it's a request.
তোমরা যেমনি আমাকে দেখছো, আমাকেও তোমরা এই কনসিডারেশনসটা দাও যাতে আমিও তোমাদের দেখতে পারি। থ্যাংক ইউ রিনা ম্যাম। তো আমি দেখতে পাচ্ছি আপনাকে। তো গুড আফটারনুন আবির, থ্যাংক ইউ যে তুমি আবার ব্যাক করেছো। তো আমি এই জন্যই এতবার আবির আবির করছি। বিনীতা, ওকে, গুড আফটারনুন। তো এই যে আমি দেখতে পাচ্ছি, আমারও না কথা বলতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি না, গুড আফটারনুন। তো যেখানেই আছো, তোমরা যদি ঘরে শুয়েও থাকো, জাস্ট ভিডিওটা অন করো যাতে শুধু মুখটুকু দেখা যায়, সেটুকু আমরা প্রত্যেকে করতে পারি। Good afternoon. Good afternoon, Ronita, Bonani, and one more. Good afternoon, ma'am. Payal, Proshenjit, yes, Ananya. Thank you as you are switching your videos on. Thank you. So it's lovely, you know, when আমি যখন এই কথা বলবো, আমি যখন ইন্টারঅ্যাক্টিভ মোডে ঢুকছি, তো এই যে আমি মুখগুলো দেখতে পাচ্ছি, it gives a classroom situation. Okay, so a classroom is not at all a classroom unless and until we can see each other. Apart from আমরা কে কার সম্পর্কে কি ভাবছি, ওকে, সেটা সরিয়ে রেখে। ফার্স্ট অফ অল আমি একটু ইন্ট্রোডাকশন চাইবো যে তোমরা প্রত্যেকে ইউ অল আর ওয়ার্কিং অ্যাজ পার অ্যাজ মাই নলেজ ফ্রম স্যার। ওকে, সো ডেফিনেটলি you all are involved somewhere and you are spending a lot of time as profession with students, right? Am I right? তোমরা সবাই স্টুডেন্টস এর সাথে অনেকটা টাইম আমরা আমাদের প্রফেশনালি কাটাই। তো in that case then the question comes যে why this course, why you have opted for this course? আমি জানি sir has spoken a lot about it, definitely, যে কেন আমরা এই কোর্সটা নিয়েছি, কিসের কারণে আমরা সিলেক্ট করেছি, why this add-on course. So definitely it is ad hoc and why we all know. কেন কি more একটা extra একটা weapon to carry on. What is that extra weapon? That is counseling. Any one of you আমাকে just বলতে পারবে what is the difference between guidance and counseling? কি difference? জাস্ট যেটা মনে হচ্ছে সেটা বলো। হ্যাঁ বলো, পরিমল। ইয়েস পরিমল। দেখুন, গাইডেন্সটা হচ্ছে একটা আমাদের লাইফ লং প্রসেস। যখন আমাদের যে কোনো মুহূর্তে গাইডেন্সের প্রয়োজন পড়তে পারে, কিন্তু কাউন্সিলিংটা ইন দ্য পার্টিকুলার সিচুয়েশন, যখন আমরা কোনো প্রবলেম ফেস করি, তখন আমাদের আর কি কাউন্সিলিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, অনেকটা ঠিক, একদম অনেকটা ঠিক। একটা পার্টিকুলার ডিফারেন্স আছে। থ্যাংক ইউ পরিমল। আর কেউ কিছু বলতে চাও? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গাইডেন্স? কাউন্সেলিং এ আমার মনে হয় যেখানে আমরা থট প্রসেসটাকে একটু মডিফাই বা চেঞ্জ করার চেষ্টা করি, যাতে সে সিচুয়েশন গুলোর সাথে কোপ আপ করতে পারে, যেটা তার প্রবলেম হচ্ছে, যার কাউন্সেলিং করছি আমরা। আর গাইডেন্স হচ্ছে একটা মানে সাজেশন বলতে পারি যে এভাবে এভাবে করলে এটা তোমার বেনিফিট হতে পারে। আমরা লাইফের ফার্স্ট সাজেশন কিন্তু পেতে শুরু করি মা বাবার কাছ থেকে, তাই তো? প্রথম জীবনের গাইডেন্স। 10 এর পরে তুই কি নিবি, এই যে শুরু হয় ক্লাস 10 এর পরে তুই কোন স্ট্রিম নিবি, সো দ্যাট ইজ আ গাইডেন্স। এন্ড ফ্রম ওয়্যার দে আর গিভিং, ওনারা দেখবে যে টিচার্সদের, টিউশন টিচার্সদের সাথে আলোচনা করে, স্কুলে গিয়ে টিচার্সদের সাথে আলোচনা করে, ছেলে মেয়ের নাম্বার দেখে, তার বেসিসে আমাদের গাইড করে। সো গাইডেন্স এনি ওয়ান ক্যান গিভ, এনি ওয়ান, ওকে। But when it comes to counseling, number of scientific issues are associated with it, because counseling is a proper moduled presentation which includes therapy. So যখনই therapy include হচ্ছে, then it is counseling. এবার তাহলে আমরা তো গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর উপরে পুরো এই প্রেজেন্টেশনটা বা আমাদের ক্লাসেস আর গোয়িং অন, বা উই আর ইন আ প্যাকেজ ওয়্যার উই আর গোয়িং টু নো হাউ টু গাইড and হাউ টু কাউন্সেল। ডিফারেন্স অফ গাইডেন্স এন্ড কাউন্সিলিং, ঠিক আছে, আমরা খুব ইজিলি বুঝে গেলাম। গাইডেন্স যে কেউ করতে পারে, একটু নলেজেবল পারসন যে থাকবে, যার নলেজ আছে, যার বেস ক্লিয়ার, সে তোমাকে গাইড করতে পারবে এনিওয়্যার এভরিওয়্যার। কাউন্সিলিং, যেটা আমাকে পরিমল এক্সপ্লেন করলো, আমি ফার্স্টে পরিমলেরটা থেকে বলি, যে খুব সুন্দর বলেছে যে কিছুটা এক্সট্রা, সামথিং ডিফারেন্ট, সামথিং যেটা কিন্তু ডিফারেন্ট। এই ডিফারেন্সটা কিন্তু প্যারেন্টস ক্যানট প্রোভাইড, teachers cannot provide, then we require an extra help. Then the counselors come into the view. As per the counselors getting, কিন্তু we all are counselors, remember this.
কাউন্সেলিং ইজ নাথিং জাস্ট টু ফাইন্ড আউট দ্যাট ওয়্যার দ্য প্রবলেম ইজ, এবং সেই প্রবলেম ইস্যুটাকে টার্গেট করে তার সলিউশন দেওয়া অ্যাজ আ নিউট্রাল পারসন। ওকে, সো দ্যাট ইজ কাউন্সেলিং। কিন্তু কাউন্সেলিং এর প্রচুর কিছু কিন্তু সাপোর্টিভ কিছু থিংস আছে যেগুলো আমাদের, বা পয়েন্টস আছে বা রেশনাল আছে, যেটা আমাদের মনে রাখতে হবে। Now, who is going to tell me what is the difference between psychologist and a psychiatrist? I think সবাই জানে, তবু একটু শুনতে চাই কারোর একজনের থেকে। ম্যাম সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট, What is the difference between psychologist and psychiatrist? সাইকিয়াট্রিস্টরা এমবিবিএস পাশ করে তাদের এমডি ইজ দ্য স্পেশালাইজেশন, এন্ড সাইকোলজিস্টদের ক্ষেত্রে দে পারসিউ মাস্টার এন্ড আফটার দ্যাট এমফিল বা এরকম কাউন্সেলিং PhD, counseling course, certification in counseling, etc. যাই করুক না কেন, they can do therapy. Okay, difference এটা. What is the basic difference in the counseling and among the counselor and the psychologist? আমাকেও কিন্তু স্কুল কাউন্সিলর বলা হয়। Okay, my designation is a school counselor. So এই যে counseling, and if I proceed with my students for therapy, then I became a psychologist, and from that point of view I have to carry on. আমার কেচার করতে হয় কিন্তু দুটো ডিফারেন্ট ওয়েতে। যখন আমি কাউন্সিলর মানে আমি বিহেভিয়ারাল ম্যানেজার। মোস্ট ইম্পর্টেন্ট থিং মনে রাখবে, আমরা প্রত্যেকে এই যে তোমরা কোর্সটা করছো, এই কোর্সের বেনিফিট কি, যে ইউ অল আর গোয়িং টু বি দ্য বিহেভিয়ারাল ম্যানেজার। প্রত্যেকটা বাচ্চার বিহেভিয়ারটাকে তোমরা খুব সুন্দর করে চিনতে পারবে, এবং কার মধ্যে ডিভিয়েশনস দেখতে পাচ্ছ বা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ আইডেন্টিফাই করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের দিনে আমাদের এডুকেশন সিস্টেমে এই আইডেন্টিফিকেশন। ইউ নো, আমরা যত তাড়াতাড়ি অ্যাজ টিচার্স উই ক্যান আইডেন্টিফাই আর ডিফারেন্স ইন দ্য বিহেভিয়ার, আমরা সেই বাচ্চাকে তত তাড়াতাড়ি হেল্প করতে পারবো। অল অফ আস অ্যাজ আ স্টেক হোল্ডার। হু আর দ্য স্টেক হোল্ডার্স? I am the stakeholders, means you are the stakeholder, the class teacher, the school, then the parents, and as well as whoever, the caregiver or anybody jara associated থাকবে, তারা প্রত্যেকে কিন্তু are liable for this to bring change in that person or in that child. তো এবার একদম ঠিক বলেছে সোহিনী, ডিফারেন্সটা হলো সাইকিয়াট্রিস্ট মানে মেডিসিন প্রেসক্রাইব করতে পারে, আমরা পারি না। তাহলে আমরা কোনটা পারি? ধরো তোমাদের কাছে একটা বাচ্চা এলো প্রচন্ড ভায়োলেন্ট, ইউ ক্যানট ম্যানেজ ইভেন ইন দ্য ক্লাসরুম অ্যালং উইথ দ্য 40 আদার স্টুডেন্টস, তাদেরকে বসাতে পারছো না, সেই বাচ্চাটাকে কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে, ইরিটেটিং বিহেভিয়ার দেখাচ্ছে, ছুড়ে দিচ্ছে জিনিসপত্র, তো সামথিং আউট অফ দ্য বক্স বিহেভিয়ার। তুমি তখন সেই বাচ্চাটিকে কি করবে? হোয়াট উইল বি ইয়োর টেক? প্রিয়াঙ্কা কিছু বলবে? ওর ফিল্ড অফ ইন্টারেস্ট দেখার চেষ্টা করব। ওকে, ধরুন আপনি নিয়ে গেলেন ওকে ইয়েতে প্লেগ্রাউন্ডে, স্টিল ইউ ক্যানট ম্যানেজ। ওকে, কোনো না কোনো ভাবে ওকে, ইফ নিয়ে গেলাম, ইফ ডিস্ট্রাকশন করছে, গাছপালা ছিঁড়ে দিচ্ছে, পাতা ছিঁড়ে দিচ্ছে, ডিস্ট্রাকশন করছে, তাহলে উইদিন ডিস্ট্রাকশন, থ্রু ডিস্ট্রাকশন আমি ওকে ঘাস তুলতে শেখাবো। Very good. So you are channelizing the child towards as per his liking. ওর পছন্দ অনুযায়ী আপনি ওকে গাইড করছেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজটার মধ্যে। এবার is it possible for to cater 40 students, 39 other students এবং একজনকে এতটা টাইম যে কোনো টিচারের দেওয়া? এটা কি আমাদের কারোর পক্ষে সম্ভব? যে আমি একজনকে নিলাম, নিয়ে আমি দেখছি ক্লাসরুমে আমি তাকে রাখতে পারছি না, আমি ক্লাসরুম থেকে বার করে নিয়ে চলে গেলাম। হোয়াট অ্যাবাউট দ্য 39 রেস্ট যাদেরকে আমি ক্লাসের মধ্যে রেখে গেলাম? হু উইল লুক আফটার দেম? তো সেই সময়ই আসে কিন্তু কাউন্সিলার্সদের বা স্কুল কাউন্সিলার্সদের আর কল্ড ফর। ওকে, যেই সময় ক্লাস টিচার অর দ্যাট পার্টিকুলার সাবজেক্ট টিচার ক্যানট ম্যানেজ, একজনকে অনেক চেষ্টা করেও অ্যাজ আ টিচার আমরা প্রত্যেকে প্রচুর চেষ্টা করি নিজেরাই সিচুয়েশনটাকে ম্যানেজ করবার, হ্যান্ডেল করে নেওয়ার, অ্যাটেনশন সিক করবার প্রচুর চেষ্টা করি, বাট যখন পাচ্ছি না, তার মানে সাম ডিভিয়েশনস আর দেয়ার which is beyond my ability or my control as per the teacher is concerned,
তখন I will call for the counselor, I will hand over the child to that person and then I can carry on with the class. কিন্তু এই যে আমি ধরতে পারলাম কারণ সে প্রচন্ড এরকম একটা বিহেভিয়ার হি অর দ্য ট্যান্ট্রামস হি অর শি ইজ শোয়িং। ধরো এরকম কোন স্টুডেন্ট হলো যে তুমি অনেক বলছো লিখছেই না, আসতেই পারে, বোর্ডে কাজ করাচ্ছ লিখছে না, পড়াচ্ছ লিখছে না। দিস কোভিড পিরিয়ড, মাই গুডনেস, আই ডোন্ট নো হাউ টু সে কি আমরা এত চেষ্টা করেও ওদের সঙ্গে স্পেশাল চিলড্রেনদের সাথে ক্লাসকে এগিয়ে নিয়ে যাওয়া ইজ রিয়েলি আ টাফ জব ফর আস। কারণ সামনাসামনি ফেস টু ফেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস স্পেশাল চিলড্রেন টু বি কেটার্ড অন টু অ্যান্ড টু ক্যারি অন। কিন্তু এই যে আমাদের এখন 1 year হয়ে গেল, 19th March last year and today, so 1 year we have covered যে কোভিড এর জন্য আমাদের সেভাবে স্কুল রান করছে না, except presently 10 to 12 ছাড়া in কলকাতা। সিচুয়েশন, এই সিচুয়েশনে ধরো এরকম একটা তুমি মিডিয়ামে পড়াচ্ছ যেখানে তুমি বলে যাচ্ছ এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই স্টুডেন্ট বসছে না, কনস্ট্যান্ট সরে চলে যাচ্ছে, বা তার মা বাবাও চেষ্টা করছে তাকে নিয়ে বসাতে পারছে না। তো দিস ইজ আ ভ্যারি সিচুয়েশন, তাই না? ডিফারেন্ট সিচুয়েশন। সো হিয়ার দ্য ইম্পর্টেন্স অফ কাউন্সেলিং গেটস ইন। Now, guidance, you know, counseling, you know, psychiatrist, you know, psychologist, you know. আমাদের নেক্সট আমরা আইডেন্টিফাই করলাম একটা বাচ্চাকে অ্যাজ আ হ্যাভিং প্রবলেম বিহেভিয়ার। হোয়াট শুড বি মাই নেক্সট স্টেপ? আমার নেক্সট স্টেপটা কি হবে? হোয়াট শুড আই ডু আফটার দ্যাট? তোমরা কি করতে পারো নেক্সট? আমাকে তোমরা কে বলবে? জাস্ট আমরা না একটা পাথ ওয়েট করছি যে কিভাবে আমাদের কাজটাকে আমরা করি। যে প্রথমে আইডেন্টিফাই করলাম বাচ্চাটাকে, ক্লাসরুম থেকে আমি কাউন্সিলরের কাছে দিলাম, ভেরি গুড, নাও শি অর হি ইজ লুকিং আফটার দ্য চাইল্ড। নেক্সট স্টেপ আমার কি? কেন আমি মানে কাউন্সিলরের কাছে দিলাম, বা আমি কি করব? এই যারা যারা প্লিজ ভিডিও অফ করে দিচ্ছ একটু অন করো। এতটাও কি খারাপ নয় যে আমার দিকে তাকিয়ে একটুখানি কথা শোনা যায় না আর নিজেদের দেখতে দেওয়া যায় না? না হয় একটু গল্পের বই পড়লে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, একটু মোবাইলে হয়তো দেখবে, এ তো আমাদের বাচ্চাগুলো তাই করে ফেলো, তো কি করব? নাও এবার কে বলবে আমাকে, বলো আমার নেক্সট স্টেপ কি, আমার নেক্সট স্টেপ কি হওয়া উচিত? প্রিয়াঙ্কা একদম শোনা যাচ্ছে না গো। ম্যাম ফার্স্ট অফ অল তো আমার মনে হয় যে একটা র্যাপো বিল্ডিং এর খুব দরকার, কারণ এই সোহিনী আমি আর তোমার থেকে শুনবো না, তুমি খুব সুন্দর বলছো, সুন্দর জানো, অন্য কেউ না বললে আমি তোমার কাছে আসবো, তখন দাঁড়াও। আর কেউ আমায় কোনো উত্তর দেবে না, নয় প্রিয়াঙ্কা দেবে, নয় সোহিনী দেবে, নয় রিনা দিয়ে দিচ্ছে। আমি এদের কজনকে দেখতে পাচ্ছি যে এরা দিচ্ছে, আর কেউ? ম্যাম আমরা হ্যালো ম্যাম বলবো? ইয়া হ্যাঁ, yes ma'am, this is Ajmat Ansari. yeah I Like, can please tell me. ম্যাম আমরা ফলো করব আমাদের যে কাউন্সিলের ইনস্ট্রাকশনটাকে ফলো করব, ওনাকে ফলো করে এবার যেটা কোর্স অফ অ্যাকশন হবে ওটাকে ফলো করব, যেন আমরা ওই ছেলেটাকে ভালোভাবে সুস্থ করতে পারি, ওর বিহেভিয়ারটাকে একটু চেঞ্জ করতে। রাইট, এবার এটাই you are absolutely right. এবার এইটা করতে গিয়ে what should be our take, what we are going to do? What we are going to do is that what counselors will do, it's absolutely okay. I am also knowing counseling, okay? After this course you all will be the knowledgeable person for counselor, okay? So being a counselor itself, after being a teacher, what can be your take? That's the most important question. তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের নেক্সট স্টেপ হবে কিন্তু if we see observation. Next step is observation. We have to observe the child. Yes, hello Priyanka. ম্যাম শোনা যাচ্ছে? আসলে ম্যাম আগেবার শোনা যাচ্ছিল না ম্যাম, বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না। আমি দেখেছি তোমার লিপস আর মুভিং, কিন্তু আমার কানে কিচ্ছু আসছিল না। এবার আমি চেক করলাম। ম্যাম বলছি কি যে এই যে অ্যাজ আ টিচার ম্যাম, তারপরে তার সম্বন্ধে প্রত্যেকটা টিচারের কাছেই নিশ্চয়ই কিছু রেকর্ড থাকে প্রত্যেকটা স্টুডেন্টের সম্বন্ধে, যে সে কি অবজার্ভ করেছে সেই স্টুডেন্টটার সম্বন্ধে। প্রত্যেক টিচারের কাছে বা ক্লাস টিচারের কাছে মেইনলি তো থাকেই প্রত্যেক স্টুডেন্টের একটা রেকর্ড। তো সেই রেকর্ডটা আই থিঙ্ক কাউন্সিলরকে অনেক হেল্প করতে পারে সেই স্টুডেন্টটাকে বোঝার জন্য।
যে সে মানে কনসিস্টেন্টলি তার প্রোগ্রেস কেমন ছিল, প্রথমে ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাক পাস তার কি রকম ছিল, এখন সেটা আরো মানে ওয়ার্স্ট হচ্ছে না ওটা ভালোর দিকে যাচ্ছে, সেটা রেকর্ডটা যে রেকর্ডটা দেখে মনে হয় কাউন্সিলরের অনেক সুবিধা হতে পারে। তার মানে তুমি নোমি ফর্মের কথা বলছো, আমরা ওটাকে নোমি ফর্ম বলি। ওকে, নোমি প্রত্যেকটা বাচ্চার আলাদা করে থাকে, নোমি ফর্ম। ওকে, তাতে কি হলো, আগের ক্লাস থেকে কিন্তু ক্লাস টিচার যখন ফাইনালি প্রমোট করছে বাচ্চাকে ফর দ্য নেক্সট ক্লাস, তারা কিন্তু সেখানে নোমি ফর্মে পুরো ফিল আপ করে দেয় যে বাচ্চার কি কি বিহেভিয়ারাল ইস্যুস দেখেছে, বা তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। ওকে, সো এভরিথিং মার্কড। তাতে কি সুবিধা হলো নেক্সট ক্লাস টিচারের পক্ষে, যে একটা প্রিলিমিনারি আইডিয়া কিন্তু সে পেয়ে গেল বিফোর হ্যান্ডলিং দ্য চাইল্ড অর বিফোর টকিং টু হিম। যদি কোনো ডিভিয়েশন থাকে, যে ধরো ও কোন একটা পার্টিকুলার কালারের দেখলে ও রিটালিয়েট করে, বা ও প্রচন্ড রেগে যায়, ইরিটেটেড ফিল করে, সেটারও কিন্তু নোট মার্কে থাকবে। তো তার জন্য কি সুবিধা হয়, when class teacher is going to get it, ক্লাস টিচারের একটা ফুল প্রোফাইল ওই বাচ্চাটার সম্পর্কে চোখের সামনে এসে যায় এবং অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করা হয়। এছাড়াও কি করা হয়, এটা আমি পরে আসছি, আগে আমি বাচ্চাটিকে নিয়ে যেটা করা হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলছি, আমার একটা কথা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে সব ছাত্র সব টিচারকে সঙ্গে সমান বিহেভিয়ার করে না ম্যাডাম। এবার এটার ক্ষেত্রে কি মানে একটা সমস্যা হতে পারে? তাহলে মানে একটা টিচার একটা ছাত্র সম্পর্কে যেরকম মানে ডেসক্রিপশন দিচ্ছে, অন্য টিচার দিচ্ছে, মানে তার সাথে ভালো ব্যবহার করছে আর অন্যের সাথে খারাপ ব্যবহার করছে, এরকম হয় স্যার ম্যাডাম? আমাদের মানে আমি দেখেছি এরকম বেশিরভাগ সময় এরকম হয়, স্টুডেন্টের ধারণাটা পাওয়া যায়। আমি না একটু কোয়েশ্চেনটাকে রিফ্রেম করি, তাহলে বোধহয় আমার নিজের বুঝতে সুবিধা হবে। তুমি কি এইটা বলতে চাইছো যে একই বাচ্চা কিন্তু দুটো টিচারের কাছে দুরকম বিহেভিয়ার শো করে, কিন্তু এইটাই বলতে চাইছো তো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু তাহলে ওর মানে অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টার সম্পর্কে কি ধারণা দেওয়া? রাইট, এরকম যদি দেখো সেই ক্ষেত্রে কিন্তু শুধু বাচ্চাটির এরিয়া ইজ নট আন্ডার কোয়েশ্চেন, সেক্ষেত্রে কিন্তু টিচারের এরিয়াও বা ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারাল প্রেজেন্টেশন ইজ অলসো আন্ডার কোয়েশ্চেন। ওকে, সেই কেন দেখো, প্রত্যেকটা আমরা যে হিউম্যান বিংস, আমরা কিন্তু এক্সিস্ট করি, আমাদের কিন্তু সবসময় একটা জিজ্ঞাস্য মনোভাব রয়েছে, ওয়াই। এই যে আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছি কেন, তো আমাকে কিন্তু প্রথম জানতে হবে যে বাচ্চাটি কি সব টিচারের সাথে ব্যবহার করে। যদি না হয় তাহলে কিন্তু ইট ইজ ভেরি স্পেসিফিক, তার মানে ওই পার্টিকুলার টিচারের সাথে এইরকম রিয়াক্ট করছে, কেন করছে, কোনখানে ইগো ক্ল্যাশটা হচ্ছে, ওয়্যার ইজ দ্য প্রবলেম। আমাকে কিন্তু আগে সেই সূত্রটা খুঁজে বার করতে হবে, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো, আমার কাছে অনেকগুলো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড টার্মিনোলজিস থাকতে পারে, সেটা যে কোনো স্কুল বা যে কোনো অর্গানাইজেশন উইল প্রোভাইড, কিন্তু অ্যাপার্ট কিপিং ইট অ্যাসাইড, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কারণ হয়, সেটা আমাকে মাথায় আনতে হবে। যদি দেখি, তাহলে আমার কাজ হলো সবার আগে টু রেফার টু দ্য কাউন্সিলর অ্যালং উইথ মি মাইসেলফ। আমি নিজেও যাব সেই কাউন্সিলরের কাছে এবং আমি সেই স্টুডেন্টটিকেও নিয়ে যাব এবং একসাথে বসিয়ে সেখানে কিন্তু আমাকে ফাইন্ড আউট করে দেবেন উনি যে কোন জায়গাটায় কিন্তু দুজনের প্রবলেম এরিয়া, কোথাও কোনোদিন কোনো বিহেভিয়ার কোনো ইস্যুস হয়েছিল যেখানে হয়তো বাচ্চাটির ইনসিকিউর বা ইনফিরিয়র ফিল হয়েছিল বিকজ অফ ইউ, যেখান থেকে যদি বড় অ্যাডোলেসেন্ট বাচ্চা হয় সে সঙ্গে সঙ্গে রিটালিয়েট করবে, সে আপনাকেও বা তোমাকেও সেভাবেই কিন্তু ফেস করানোর চেষ্টা করবে। যদি ছোট বাচ্চা হয় তাহলে ফিয়ার সাইকোসিসে ভুগতে পারে, তো এই জায়গা তার থেকে না ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো দেয়ার আর মেনি এরিয়াস। আমাদের এই যে টোটাল ডেভেলপমেন্ট পিরিয়ডটা ফ্রম দ্য কিন্ডারগার্টেন টিল আই এম বিং অ্যান অ্যাডাল্ট, এই যে আমার স্কুল ফ্রেম, এটা একটা হিউজ টাইম পিরিয়ড, এবং এইটাই কিন্তু এমন একটা বেস তৈরি করে দেয় ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল পিরিয়ড, যার রিফ্লেকশন বা আউটকাম তুমি কিন্তু থ্রু আউট অ্যাডাল্টহুড অ্যান্ড ইভেন টু দ্য জেরিয়াট্রি তুমি ওটাকেই কিন্তু ওই রিফ্লেকশনটা টেনে নিয়ে যাচ্ছ। বাট বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর কিন্তু ফাউন্ডেশন ইয়ার্স হলো গিয়ে তোমার ডেভেলপমেন্টাল পিরিয়ড, এবং এই পুরো ডেভেলপমেন্টাল পিরিয়ডটা কিন্তু তিনটে জিনিসে মানে এরিয়াসে ভাগ হয়। একটা হলো গিয়ে তোমার প্রি প্রাইমারি, প্রাইমারি, ইন্টারমিডিয়েট, সিনিয়র, সিনিয়র সেকেন্ডারি।
ওকে সরি সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি। তো এই যে আমার ফ্রেমওয়ার্কটা যেটা আমি স্কুল লাইফে কাটাচ্ছি কেন এইভাবে ডিভাইডেড হয়েছে, কেউ আমায় বলতে পারবে কেন এইভাবে আমরা ডিভাইড করেছি? যে একটা কিন্ডারগার্টেন, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে সেকেন্ডারি, তারপরে সিনিয়র সেকেন্ডারি। তো ডেফিনেটলি আউট অফ সাম লজিক, তো না হলে কেন এই ফ্রেমওয়ার্কটা এডুকেশনাল সিস্টেম মেনটেন করছে? ম্যাম ডেভেলপমেন্টাল মাইলস্টোনটাকে Absolutely, developmental milestones. Yeah, হ্যালো, somebody. Yes, yes, yes. ইয়েস ম্যাম, দিস ইজ ডেভেলপমেন্ট স্টেজকে মনে করে করা হয়েছে ম্যাম, যেমন দিস পার্টিকুলার এজ ওর মেন্টাল ডেভেলপমেন্ট হতে হচ্ছে, দিস পার্টিকুলার এজ এটা মেন্টাল, অ্যাকর্ডিং টু দ্যাট দিস ক্রাইটেরিয়া অর দ্য ডিভিশন হ্যাজ বিন মেড। Very good, very good. And you are very right answer, sir. And one more thing, আমরা না দুটো জিনিস কিন্তু আমরা প্রচন্ড দেখি। One is the mental age, another is the child's chronological age. রাইট, ক্রোনোলজিক্যাল এজ হলো যে বয়সটায় ও বিলং করে, ওর বার্থের থেকে যে বয়সটায় ও পৌঁছেছে। মেন্টাল এজ, তুমি যদি এই যে আমি বলছি কোনো বাচ্চার ধরো ডিভিয়েশনস দেখেছো, কাউন্সিলর অবধি পৌঁছলাম, এর পরের স্টেপটা আমাদের কাছে কি হবে? যে কাউন্সিলরের কাছে আমি পৌঁছলাম, আমার নেক্সট স্টেপ কিন্তু মাথায় আছে যে যদি কাউন্সিলর বা ধরো তোমার স্কুলে কাউন্সিলর নেই, ইউ আর দ্য ওয়ান, ইউ ক্যান অলসো রেফার। where you can refer for psychometric test, কিন্তু এই psychometric test এর রেফার করবার আগে a time period should be there which is regarded as the observation period. Okay, what is observation? ম্যাম একটা মমশ্রী বলো। ম্যাম আমার ক্যামেরাটা না খুব প্রবলেম করছে, আমি অন করতে পারছি না। এই যে ঠিক আছে, নো প্রবলেম। এরকম তুমি তো আমি সব ট্রাই বললে, করছি অনেকবার, আমি দুটো ফোন থেকে ট্রাই করছি। অনেকে ছিল এখন নেই, বাঁচতেও চাইছে না বা মানে একটু দেখা দিতে চাইছে না। ঠিক আছে ম্যাম, আমি লিখেওছি, আমি দুটো ফোন থেকে ট্রাই করছি, এটাতে আমার হচ্ছে না, আর ওটা তো লিংকে ঢুকতেই পারছি না ট্যাবটা। আমি না 4-5 জনকে দেখতে পাচ্ছি, তো আমি খুব খুশি জানো তো, মানে আমি কাউকে কাউকে দেখতে পাচ্ছি। একদম না দেখতে পেলে না আমি কথা কন্টিনিউ করতে পারি না, কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি, দেখো হাসি হাসি মুখগুলো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওরা what actually একটু আপডেট করে দে না। এই রে সমস্যা, নো প্রবলেম। ম্যাম বলছি যে ম্যাম বলছি যে এই যেটা আপনি বাচ্চার কথা বলছেন যে ডিফারেন্ট একটা বিহেভিয়ার পাচ্ছি, তো ওখানে তো আমি বাচ্চাটার সাথে মানে সাইকোমেট্রিক টেস্ট যেগুলো আমি ধরুন পাজলস দিয়ে বা যেভাবে করি, আমাদের কাছে টেস্টিং টুলস যেমন অ্যাভেলেবল আছে, স্কুলেও থাকতে পারে বা আমার ক্লিনিকেও থাকতে পারে, কিন্তু আমি তো সেক্ষেত্রে বাচ্চাটার সাথে আলাদা করে সমস্ত ভাবে কথা বলবো এবং প্যারেন্টস কেও তো ডাকবো, মানে প্যারেন্টস এর সাথে কথা বলা। উইদাউট প্যারেন্ট কনসেন্ট ইউ ক্যানট ডু এনিথিং ইন কেস অফ এনি স্পেশাল ক্যাটাগরি। যে কোনো স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে তুমি যাকে আইডেন্টিফাই করবে, তুমি কখনোই একটা স্টেপও নিতে পারো না আনলেস এন্ড আনটিল তুমি সেটা তার প্যারেন্টসকে কিপিং দেম ইন ইয়োর লুপ, মানে এই পুরো লুপটাতে তোমার যেমনি প্রিন্সিপালকে রাখতে হবে তেমনি তোমার প্যারেন্টসকে রাখতে হবে, তবেই তুমি কোনো ডিসিশন মেকার হিসাবে তুমি কিছু প্রেজেন্ট করতে পারো। নাম্বার 1। নাম্বার 2, তুমি যেটা বলছো যে ব্লক গেমস দিয়ে দেখবে বা তুমি কোনো অ্যাক্টিভিটি করিয়ে দেখতে চাও যে বাচ্চাটার সত্যি কি প্রবলেম আছে নাকি ওর অ্যাডজাস্টমেন্ট ইস্যুস হচ্ছে, যেটা যে কোনো ক্লাস টিচার বা যে কোনো টিচার্স ইভেন ইফ উই আর বর্ন টিচার অর মেড টিচার উই নো হাউ টু হ্যান্ডেল, সেইটুকু আমরা ঠিক অ্যাডজাস্ট করিয়ে নিই। একটা বাচ্চা 5 দিন কাটবে, 6 দিন কাটবে, 7th ডে থেকে ডেফিনেটলি ও কিন্তু মিশে যাবে, কারণ আমরা হিউম্যান বিংস অ্যান্ড উই আর ইন্টেলিজেন্ট, আমাদের আইকিউ আছে মানে আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্যাপাবিলিটি আছে। তো যে কোনো বাচ্চারা কিন্তু দে ট্রাই টু অ্যাডজাস্ট। আচ্ছা, কারোর কি এটা স্পিকারটা অন আছে? কারোর স্পিকার অন না তো? আমারটাই প্রবলেম করছে, সাংঘাতিক আওয়াজ হচ্ছে। ওকে, সো এবার তোমরা অ্যাজ আ টিচার বা উই অ্যাজ আ টিচার আমরা অবজারভেশন পিরিয়ড অফ 15 days এক্সট্রিম রাখি। ওকে, নো প্রবলেম। তো আমরা জেনারেলি সানডে সবার দেরি হয়, আজকে স্যারের জন্য আমিও এত আগে আগে এসে বসেছি, বাট আদারওয়াইজ আমারও 3টে, 3:30, 4টের আগে লাঞ্চ হয় না বাড়িতে, কিন্তু আজকে আমি আগে করেছি কারণ তোমাদের সাথে বসবো বলে। দ্য থিং ইজ দ্যাট, আচ্ছা যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে আমরা কোনো ডিসিশন মেকার নই।
as counselors we cannot give any decision, we can only state. এইটা খুব ভালো করে ক্লিয়ার করে নাও। আমরা স্টেট করতে পারি, কি স্টেট করতে পারি? আমরা আমাদের অবজারভেশনস আমরা সেটাকে রাইট ডাউন করে আমরা সেটা বলতে পারি প্যারেন্টস এর কাছে, টু অ্যাওয়্যার দ্য প্যারেন্টস যে এই এই প্রবলেমস কিন্তু আমি আইডেন্টিফাই করেছি বাচ্চার, এবং ইট ইজ কনস্ট্যান্টলি গোয়িং অন। ইটস নট দ্যাট ফর 1 week, for 15 days, for 1 month, it is going on. So যখন একটা প্রবলেম ইজ পারসিস্টিং, ধরো লার্নিং ডিফিকাল্টি বাচ্চা পাবে, দেখবে লিখছে না, হয়তো মিনিমাম এটাই লেখাতে পারছো না, তার মানে তো প্রবলেম এরিয়া, প্রবলেম আছে। ম্যাক্সিমাম বাচ্চা যেই জিনিস তুমি যা পড়াচ্ছ ধরে নিতে পারছে, তাতে যদি দুটো বাচ্চা না পারে, তার মানে দুটো বাচ্চার আইডেন্টিফাইড কি স্পেশাল কনসার্নস আর রিকোয়ার্ড। এই স্পেশাল কনসার্নটাকে তুমি ঝুঁকবে কিভাবে? তুমি তোমার অবজারভেশনসটাকে জট ডাউন করবে, সেই অনুযায়ী ইউ উইল সিট উইথ দ্য প্যারেন্টস অ্যান্ড টেল দেম দ্যাট সাইকোমেট্রিক টেস্ট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। এবার কে আমাকে বলবে হোয়াট আই মিন বাই সাইকোমেট্রিক টেস্ট? হোয়াট ইজ সাইকোমেট্রিক টেস্ট? ম্যাম সাইকোমেট্রিক টেস্ট কি সেগুলো যেগুলো দিয়ে তার মানে হিডেন কোয়ালিটিজ, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট বা ইন্টেলিজেন্স এগুলো মাপা যায়, এগুলো মেজার করা যায়? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সেইটা কিন্তু আমরা পারি না। ওকে, আনলেস অ্যান্ড আনটিল উই আর ক্লিনিক্যালি ট্রেন্ড উই ক্যানট ডু দ্য টেস্টিং পার্ট। এইটাই কাউন্সিলরদের সাথে সাইকোলজিস্টদের ডিফারেন্স, ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ডিফারেন্স। এই যে প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে আসছি, যে জানো তো প্রত্যেকের একটা জিউরিসডিকশন আছে, প্রত্যেকের একটা লাইন কাটা আছে, ততটা পর্যন্ত কাজ তার রেসপন্সিবিলিটি। তার পরের পার্টটা তোমাকে এগিয়ে দিতে হবে সেই পার্সনের কাছে যে সেইটার ওপরে মাস্টার্স করেছে বা এক্সট্রা নলেজ গেইন করেছে। তো এই যে যেটাতে এলাম আমি, দ্যাট ইজ কেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের তাহলে কোথায় লাগে? কাউন্সিলার্স তো রয়েছে, কাউন্সিলার্স ক্যান কাউন্সিল, counselors can guide, counselors can help the child to get identified that the problem behavior is there, but they cannot pinpoint the particular disorder, they cannot pinpoint the particular learning difficulty. সেইটাতে পৌঁছতে গেলে what is the next step? You have to forward the students for psychometric test, যেখানে there are all standardized tests which are there, which generally being administered to the child. মনে রেখো এই টেস্টিং এ আমরা যখন বাচ্চাদের পাঠাই, প্যারেন্টসরা প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে, কারণ তারা ভাবে কোনো ইনজেকশন বা সামথিং will be there like our other testings, okay, but it is not at all like that of the medical testing. But yes, the reports are like that of the medical reports, definitely test reports. এই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড করতে হবে টু দ্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। কোথায় করতে পারি? দ্য গভর্নমেন্টাল, আমরা সবসময় গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড জায়গা থেকে করানোটা বেশি ভালো। তো আই অলওয়েজ রেকমেন্ড দ্যাট প্লিজ সেন্ড দেম টু CUIPP সেল। ইট ইজ রাজাবাজা সায়েন্স কলেজ, যেখানে সাইকোলজি ডিপার্টমেন্ট। So it is always very good. There is a cell called CUIPP. Ma'am, I've done my internship from there after my master's. Very good. That rehabilitation course? No, ma'am, that's CUIPP. Okay, so you know the whole process, that how generally from different schools. Yes, how from different schools generally we forward our children, those required this identification, so we forward them. তো সেইখানে ওই যখন আমি পাঠালাম, তো ওখানে কিন্তু তোমার ডিফারেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টস আর দেয়ার, যারা কিন্তু ওই পুরো টেস্টিংটা করবে। ইফ ইট ইজ দ্য IQ টেস্টিং, দ্যাট whether they will use WISC, that is the Wechsler's child intelligence test battery, or if it is the adult আমাদের তারপরে লাগে জেনারেলি। আমি তোমাকে বলতে পারি যে আমি অ্যাডাল্ট মানে ওয়েজ যেটা সেটা অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমাদের তারপরে ইন্টার্ন থাকতো ফ্রম RG কর। তো সেই সময় আমি অ্যাডাল্ট পেশেন্ট পেয়েছিলাম বলে আই হ্যাড টু অ্যাডমিনিস্টার দ্যাট। কিন্তু আমরা যেখানে স্কুল লেভেলকে কেটার করব, টিল অ্যাডাল্টহুডে ওরা পৌঁছে দিচ্ছি ক্লাস 12 পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু ওই জানবে যে চিলড্রেন এরিয়া রিলেটেড যেগুলো আছে টেস্টিং, সেগুলোই অ্যাপ্লাই করা হয়।
করে থ্রু দ্য ব্লগস, ইউজেজ অফ ব্লগস, থ্রু ডিফারেন্ট পিকচার্স অ্যান্ড থ্রু টিএটি, এগুলো অনেক আছে। ওকে, থিম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট, সো দিস আর অল দ্য প্রজেক্টিভ টেস্ট আই এম টকিং অ্যাবাউট। আচ্ছা, কারোর কি কোনো আইডিয়া আছে হোয়াট ইজ প্রজেক্টিভ টেস্ট? আই থিঙ্ক বিনীতা ক্যান। Vinita, what is projective test? It's not projective test in the sense it talks about our personality, like in Rorschach or thematic apperception test. So, or to children we administer the CAT test. When I have administered, so I can tell about the whole personality. It talks either through stories or you tell something about from the pictures, whatever you tell, or in blogs like that. Absolutely. Thank you, Vinita. I will just add on a little bit with it. জানো তো, আমরা না ডিএপি টেস্টের উপর, ও অনেকগুলো টেস্টের নাম বললো, আমি তার সাথে একটা বলছি, ডিএপি, দ্যাট ইজ ড্র আ পারসন টেস্ট। ওকে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যেই মুহূর্তে বাচ্চাদের আঁকতে দেবে, আঁকার ওপরে তুমি তারপরে তো দ্য হিউজ স্কোরিং অ্যান্ড অ্যানালিসিস পার্ট ইজ দেয়ার, যেটা তোমার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করবে। I have also administered that. ভেরি গুড। তো ইভেন এটাও জেনে রাখো যে ডিএপিতে তোমার কোনো বাচ্চা যদি ফ্রন্ট ফেস আঁকে সেটার এক রকমের অ্যানালিসিস, যদি কারোর ব্যাক সাইড আঁকে মাথার পেছন থেকে, তার কিন্তু আলাদা অ্যানালিসিস। এবং এত সুন্দর করে পুরো জিনিসটা তোমার বেরিয়ে যাবে যে বাচ্চাটি কোন জায়গায় প্রবলেম, যদি সেটা এনভায়রনমেন্টাল হয়। লাইক উই সে, আচ্ছা কেউ আমাকে, আমি হয়তো অনেকগুলোর মধ্যে একসাথে ঢুকছি, বাট স্টিল আমি আই উইল কনক্লুড ইট প্রপারলি। Can anybody tell me what is the subject psychology help us to understand? What is psychology? কেউ সোহিনী? Yes, Psychology. যেরকম মনে হবে তুমি বলো। What is psychology? Psychology helps us to understand the existence of human mind that is related to behavioral perspective. ভেরি গুড। তার মানে আমি কি দুটো টার্ম পেলাম? দ্য টু টার্মিনোলজিস। ইট ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। তো একটা হলো এই কগনিটিভ এরিয়া দেখা হয়, আর আরেকটা হলো বিহেভিয়ারাল। এইটার কাজের ফলে এক্সপ্রেশনটা কি হচ্ছে, সিম্পল থিং। এই জায়গাটা যা হয় আমাদের জীবনে, এই জায়গাটার কাজের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের, দেখবে আমরা যদি খুব রেগে থাকি, হয়তো খুব ভালো কথাতেও খুব বিচ্ছিরি আমরা রিঅ্যাক্ট করে ফেলি। মানে এইখানে এমন বেশি কগনিটিভ হোয়াট শুড আই সে জ্যামিং ইজ গোয়িং অন, যে যার ফলে প্রপার রিঅ্যাকশনটাও আমি কিন্তু দিয়ে উঠতে পারি না। ওকে, তো এই যে এক্সপ্রেশনের একটা প্রবলেম হয় বা বিহেভিয়ারাল আউটপুটে প্রবলেম হয়, সেটা যদি খুব কম পিরিয়ডের জন্য থাকে, আমরাও এক এক সময় খুব ভায়োলেন্ট বিহেভ করে ফেলি, কিন্তু একটা পার্টিকুলার টাইমের পরে বুঝে যাই, এবং দ্যাট ইজ নট রিপিটেড। Right, when this repetition is not there, we are being regarded as among the majority as the regular so-called normal human being. Okay, কিন্তু যখন সেই বিহেভিয়ারটা, ধরো কোনো প্রবলেম বিহেভিয়ার is continuously happening in that person, এবং সে বারংবার ওই রকমই বিহেভ করে যাচ্ছে in the long run, সেইখানে কিন্তু ডেফিনেটলি তোমার স্পেশাল এরিয়া testing and then prognosis on the basis of that is very much required. ওটা কিন্তু দরকার। ম্যাডাম, physiology is the cause and psychology is the effect. Oh, thank you. স্যার, আপনি ঘুমোতে যাননি? আপনাকে বললাম আপনি ঘুমোতে যাবেন। ঘুম পাচ্ছে না তো ঠিক? Yes, so the আচ্ছা, so the thing is that এই যদি দেখো যে constantly problem behavior is happening in a child, তখনই কি করছো? প্যারেন্টসকে অ্যাওয়্যার করছো, প্রিন্সিপালকে অ্যাওয়্যার করছো, সাজেশনস হিসাবে টেস্টিং রেফার করছো। ওকে, আমাদের অ্যাজ আ কাউন্সিলর কাজ হলো টেস্টিং এ রেফার করে দেওয়া। Next, what you are going to mention in the testing, you will mention that I want the personality profile of the child along with the special mention in the learning area. ওকে, তো আমরা দুটো এরিয়া একসাথে কভার করে দিই। আমরা বলি পার্সোনালিটি প্রোফাইল, যেখানে তোমার ইন্টেলিজেন্স চেক হবে, যেখানে তোমার পার্সোনালিটি চেক হবে, অ্যাটিটিউড চেক হবে, এবং এর সাথেও তোমার লার্নিং ডিফিকাল্টি আছে কিনা সেই জায়গাটাও চেক হবে, এবং অ্যাকর্ডিংলি উইথ দ্য পার্সেন্টাইল রিপোর্ট ইউ উইল গেট ইট। এবার রিপোর্টটা এলো,
রিপোর্টে তুমি দেখতে পেলে যে সেখানে লার্নিং ডিফিকাল্টি ইজ দেয়ার, আইকিউ ইজ ইন দ্য বর্ডার লাইন অর ইন দ্য নর্মাল এরিয়া। আমাদের নর্মালটা হলো 90 to 110, ইয়েস, অ্যান্ড তার মধ্যেই বাচ্চাটি আছে 90, 92, 95 এরকম, কিন্তু ওর লার্নিং ডিফিকাল্টি ইজ প্রেজেন্ট। তোমার নেক্সট স্টেপ তখন কি হবে? হোয়াট শুড বি ইয়োর নেক্সট স্টেপ? এসে গেল, আমি কিন্তু ভায়োলেন্ট বাচ্চাটার কথা বললাম না, ভায়োলেন্ট বাচ্চার ক্ষেত্রে কিন্তু ADHD আসতে পারে, দেয়ার আর সেভারাল থিংস দ্যাট ক্যান কাম আপ, সো দ্যাট ইজ আ সেপারেট ইস্যু। যদি লার্নিং ডিফিকাল্টি আসে, হোয়াট শুড বি ইয়োর নেক্সট স্টেপ? ম্যাম আবার সোহিনী, আর কেউ নেই? এই রিঙ্কি, আমি দেখতে পাচ্ছি, রিঙ্কি বলতো সোহিনী কিছু মনে করো না, আমি তোমার থেকে সব উত্তর। হ্যাঁ, রিঙ্কিকে বলেছি। রিঙ্কি বলো, ধরো তুমি জানতে পারলে বাচ্চাটার প্যারেন্টস তোমার কাছে রিপোর্ট নিয়ে এলো যে বাচ্চাটা, ম্যাম হ্যাঁ ম্যাম আপনারা শুনতে পাচ্ছি না, একবার একটু বলবেন? আচ্ছা, এবার তুমি পরিষ্কার শুনতে পাচ্ছো? এবার পাচ্ছো? হ্যাঁ ম্যাম, মাঝে মধ্যে ভিডিওটা ব্রেক, মানে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না। এখন একবার একটু বললে আমি তাহলে বুঝতে পারবো। ওকে, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম যে ধরো তুমি বাচ্চাটিকে প্রচন্ড অ্যাজ আ সিনসিয়ার টিচার তুমি তাকে টেস্টিং এ পাঠিয়েছিলে এবং টেস্ট রিপোর্টস তোমার কাছে এলো, তুমি সেখানে দেখলে লেখা রয়েছে লার্নিং ডিফিকাল্টি, আইকিউ রিলেটেড এরিয়াস নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু লার্নিং ডিফিকাল্টি আছে। আইকিউ ডেফিনেটলি, দেখো লার্নিং ডিফিকাল্টি মানেই আইকিউ কমবে, কিন্তু কমের দিকে হলেও তার কিন্তু কোনো ডিসঅর্ডার নেই দেখলে সেভাবে। এবার তোমার নেক্সট কাজ কি? ধরো প্রথম রাউন্ড অফ টেস্টিং এ বেরোয়নি, তোমার নেক্সট কাজ কি? হোয়াট শুড বি ইয়োর নেক্সট স্টেপ? ম্যাডাম ম্যাম কোন এরিয়াটায়? ম্যাম বলবো? না, রিঙ্কি বলছে, ওকে একটু টাইম দাও। হ্যাঁ রিঙ্কি বলো, তুমি বলছো ঠিক, বলো। এরিয়াটায় ওর প্রবলেম আছে, লার্নিং ডিফিকাল্টিটা তো অনেক বড় এরিয়া, কোন এরিয়াটায় প্রবলেম আছে ওর স্পিকিং ওয়াইজ না? হ্যাঁ, মানে আমাকে আগে জানতে হবে ওর এরিয়াটা কোন জায়গাটায় প্রবলেম আছে, তারপরেই আমার রেমেডিটা মানে ভাবতে হবে। ভেরি গুড। আমাকে ফার্স্ট কোয়েশ্চেন, আমি বলেছি না আমরা হিউম্যান বিংস মাথা ভর্তি আমাদের কোয়েশ্চেন গজগজ করে বেড়ায় সবসময়, তো ডেফিনেটলি আমি রিপোর্ট দেখে আমার সবার আগে মনে হবে আমি কোন এরিয়ার লার্নিং ডিফিকাল্টির কোন এরিয়ার উপর কাজ করব। ওই বাচ্চাটির কি ক্যালকুলেশনে কোনো প্রবলেম, অ্যারিথমেটিক এরিয়াতে প্রবলেম, নাকি রাইটিং এ প্রবলেম, নাকি ওর কম্প্রিহেনশনে প্রবলেম, কোন পার্টিকুলার এরিয়াতে প্রবলেম। তো তোমার নেক্সট স্টেপ হলো জেনারেলি ওরা বার করেই রিপোর্ট পাঠায়, যদি না পাঠায় তখন তোমার ভিভিডলি আবার করতে পাঠাতে হবে ফর দ্য টেস্টিং, যে কোন পার্টিকুলার এরিয়া মার্ক করে দেওয়ার জন্য। সো সেইটার রিপোর্ট এসে গেলে অন দ্যাট বেসিস দু রকমের রিপোর্ট আসে, একটা হলো আইকিউ অ্যাবসলিউটলি ওকে, ইমোশনাল এরিয়াজে প্রবলেম বলে একটা টাইপ অফ রিপোর্ট আসে, সেই ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারাল ইস্যুস। ওকে, বিহেভিয়ারাল প্রবলেম হলে ইট উইল বি টেকেন কেয়ার বাই দ্য সাইকোলজিস্ট, and if it is the learning difficulty তখন তোমার স্পেশাল এডুকেটরসদের কাছে ফরওয়ার্ড করে দিতে হবে। ওকে, তো এবার তোমার কিন্তু চ্যানেলাইজেশন হয়ে গেল, তুমি অ্যাজ আ টিচার বিং আ কাউন্সিলর তুমি কিন্তু এদের দুজনের থেকেই ফিডব্যাক পাচ্ছ, অ্যাকর্ডিংলি ইউ অ্যান্ড ইউর টিম অফ আদার টিচার্স আর গোয়িং টু ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। কিন্তু কি হলো, বাচ্চাটার একটা প্রপার প্রোফাইল সেট হলো, তার গোল সেট হবে অ্যাকর্ডিংলি, তার কোন এরিয়ার উপর কাজ হবে সেটা স্পেশাল এডুকেটরস দেখে নেবে, তুমি কিন্তু তার বিহেভিয়ারাল দিকটা দেখছো। ডান। এইবার ইফ আই কাম টু দ্য ক্লিনিক্যাল সাইকোলজি পার্ট, আচ্ছা এইটা আমি এই জায়গাতে এসে আমি as a teacher and a counselor রিপ্রেজেন্টেশনটা শেষ করলাম, বা প্রেজেন্টেশনটা বা ইন্টারাকশনটা শেষ করছি। তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কাম আপ উইথ ইট, আদারওয়াইজ আমি এবার ক্লিনিক্যাল এরিয়াতে নেক্সট স্টেপে ঢুকবো, যে আমাদের এটা জেনে রাখা খুব দরকার যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ডিসঅর্ডারস অর দ্য কন্ডিশনস দ্যাট হ্যাপেন্স। তো তার একটা ডিটেল যদি আমরা ডিএসএম থেকে, আমার টাইমে আমি DSM-4 আর রিভাইজ এডিশন করেছিলাম, এখন তো দেখছি DSM-5ও এসে গেছে, তো উই নিড টু বি at par with the psychiatrist, what the psychiatrist diagnosis is there but diagnose, সেটা কিন্তু আমাদেরও জানতে হবে। তোমাদের এই সিস্টেমে বা তোমরা এখন যে ফ্রেমওয়ার্কে আছো ওই পার্টটাও কিছুটা জেনে রাখা দরকার, সো দ্যাট তোমরা পেরেন্টসকে অ্যাওয়্যার করতে আরো বেশি কেপেবল হয়ে যাবে।
ওকে, তো আপ টিল হিয়ার এটা আমি জেনারেল ভিউ দিলাম অ্যাবাউট আ ক্লাসরুম সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ আ টিচার অ্যাজ আ কাউন্সিলর। এরপরে আই এম গোয়িং টু ইনটু দ্য ক্লিনিক্যাল এরিয়া টোটালি। এর মাঝে কোনো কোয়েশ্চেন তো প্লিজ আস্ক মি। হ্যালো ম্যাম। হ্যাঁ সুচরিতা, ইয়েস সুচরিতা। এক্স্যাক্টলি এই ঘটনাটা আমার ক্লাসে ঘটে এই অনলাইন সেশনের টাইমে, এন্ড বাচ্চাটার আইকিউ আসে 100 যেটা আপনি বললেন, এবং এলডি আসে ওর, আমি পাঠিয়েছিলাম এনআইপিটি তে, আমার ক্লাসেরই বাচ্চা ছিল। এবার তারপরে ও যেটা আইডেন্টিফাই হলো, মানে আমি যেটা বুঝতেও পারছিলাম, পরে ওর মা স্বীকার করে, কারণ পেরেন্টস এর প্রথমে ম্যাম ডিনাইল মোডে থাকে, মানে 3 মাস লেগেছে আমার শুধু পেরেন্টস কে কাউন্সিলিং করে বোঝাতে যে আমার একটু মনে হচ্ছে কোথাও অসুবিধা হচ্ছে, বলতে পারছি না বাচ্চাটার প্রবলেম, সেটা বলা যাবে না প্রাইভেট বারবার বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি। উনি 3 মাস বাদে স্বীকার করলেন, হ্যাঁ ম্যাম আমি বুঝতে পারছি। তো ওর এসএলডি আসে ম্যাম, ওর ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ওর ফোনেটিক্স এ সাংঘাতিক প্রবলেম ছিল, মানে তারপরে মিরর ইমেজের প্রবলেম তো থাকেই, লিখতে গেলে বোঝা যাচ্ছে বা এমনি বোঝা যাবে। যখনই আমি কার্ড দেখাচ্ছি ও ওই বেড বেড একদম ডগ, মানে ওইগুলো সব গন্ডগোল করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে ওইভাবে ট্রাই করে দেখতাম, টেস্ট করে দেখতাম, তো দেখলাম তাই এলো। তো এখন কি হলো, বাচ্চারা তো এখন নেক্সট ক্লাসে চলে গেছে আর কি, দেখা যাক কি হয়, মানে আমাকে হয়তো ফলো, আমি তুমি করেই বলি তোমাদের কি এই সিস্টেমটা আছে? আমি যেটা বললাম আমাদের স্কুল ফলো করে একটা নোমি ফর্ম, তোমাদের কি এরকম কোনো নোমি ফর্ম আছে? নোমি ফর্ম না, আমাদের ওই প্রোফাইল, চাইল্ডস প্রোফাইল ফরওয়ার্ড করা হয়, বাচ্চাটার কি কি প্লাস। এবং ম্যাম ওই রিসেন্টলি আমি যেহেতু স্পেশাল এডুকেশন নিয়ে করছিলাম, তো ওই আমাকে একটু দেখতে বলেছে স্কুল থেকে, আমি অ্যাডামাসে রয়েছি, তো জুনিয়র সেকশনে দেখতে যেহেতু হচ্ছে, এবার আমাকে ওই প্রোফাইলটা ফরওয়ার্ড করে দিতে হলো নেক্সট টিচারকে, যে আমি এটা পেয়েছি মানে ক্লাস টিচার হিসেবে এবং অ্যাজ আ স্পেশাল এডুকেটর, তুমি একটু দেখো, যদি আরো কিছু দেখতে পাও আমাকে জানাবে। বাট দ্য প্রবলেম ইজ কি হবে জানো তো, তুমি এই যে নেক্সট ক্লাস টিচারের কাছে ফরওয়ার্ড করলে, ইফ শি ডোন্ট হ্যাভ দিস নলেজ রিগার্ডিং, একদমই এইটাই আপনি যেটা বলছিলেন না যে টিচারদের কি করা উচিত, দ্যাট ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন। মানে অনেকে কিন্তু অতটা চোখ কান খোলাও থাকে না, আবার অনেকে থাকে, মানে মেনালো মেশানো পাই। তো যারা ধরুন ফিডব্যাক দেয় না ম্যাম, প্র্যাকটিক্যালি খুব সুবিধা হয় যে এটা এটা এটা, তারপরে সেখান থেকে ধরলাম। আবার দেখো জানি না, সব জায়গায় না একটা কসমোপলিটন গ্রুপ তুমি পাবে, হ্যাঁ, মানে এটা না সব রকম জায়গাতেই এই ব্যালেন্সটা বোধহয় এরকমই হয় যে এক্স্যাক্টলি কিছু মানে অ্যাওয়ার পেরেন্ট, কিছু টোটালি ব্লান্ট পেরেন্ট, কিছু টোটালি হোয়াট শুড আই সে এসকেপিস্ট পেরেন্ট। হ্যাঁ, তো জেনেও জানি না ডিনাইলটা যেটা, ওটাই ম্যাক্সিমাম, মানে ওটাই বলবো না কি চেপে থাকো, এইটা তুমি পাবে, এই বাঞ্চ তুমি পাবে। এবার দেখো সবচেয়ে মানে অ্যাট স্টেক হলো আমরা উই টিচার, কেন বাচ্চা করছে না, আমরা তো পয়সা পে করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, অ্যাবসলিউটলি ব্যাপারটা হচ্ছে, শুনতে হয়, মানে আমরা স্কুলকে পে করছি, মানে আমাদের স্কুলের দায়িত্ব হলো বাচ্চার সর্বস্ব জানা। এবার ধরো তুমি সব জেনে তার কাছে বলতে বসলে যে দেখুন আমরাই ফাইন্ড আউট করলাম যে বাচ্চার কিন্তু এই প্রবলেম আছে, তাহলে আর এই স্কুলে দিয়েছি কেন? ঠিক, বাচ্চার প্রবলেম আছে তাহলে এই স্কুলে দিয়েছি কেন, আপনাদের কাছে দিয়েছি কেন? তার মানে কি ব্রেনটা তোমাকে নিতেই হবে ম্যাম আমাদের। তো এই সবকিছু নিয়ে এই বাচ্চার প্রবলেম গুলো স্কুলই সলভ করে দেবে, প্রবলেম ওরা বুঝছে না, বাট স্কুল সেটা সলভ করে দেবে, টিচার্সরা সলভ করে দেবে। আমি এই রিলেশনে একটা এক্সাম্পল দিই। একটা তোমার ক্লাস 2 আমার এক পেরেন্ট আমাকে রেফার করা হলো ফর কাউন্সিলিং, কি বাচ্চা বাড়িতে ভীষণ কাঁদছে, ভেরি গুড। সো এরকমই জি নিচে, বিকজ ইউ নো দ্য স্কুলস আর নট গোয়িং অন রাইট নাও বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন, প্যান্ডেমিক। তো ঠিক আছে, আমি গুগল মিটে মিট করতে বসলাম, আলটিমেটলি বেরোলো বাচ্চাকে খাওয়ানো, মানে এই যে সকালের ব্রেকফাস্ট থেকে যে টিফিন পিরিয়ডটা যেহেতু সে স্কুলে কাটাতো, তো টিচার এতই মানে এমপ্যাথেটিক যে সে বসে বসে বাচ্চাকে খাইয়ে দিত স্কুলে, মানে টিফিন পিরিয়ডে বাকিদেরকে সঙ্গে নিয়ে বসে ওকে খাওয়ানো হতো। এরকম লেভেলে এখন তো কেয়ার গিভিংটা এই লেভেলে চলে গেছে, মানে ইউ আর দ্য আয়া টু ইউ আর দ্য মাদার, মানে এভরিথিং উই হ্যাভ টু কেটার। হ্যাঁ, রাইট রাইট, একদম একদম।
তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে বাচ্চাটির প্রবলেম হলো ওই জন্য কি স্ক্রিন টাইমিং ওর বেড়ে গেছে। স্ক্রিন টাইমিং কেন বেড়ে গেছে ম্যাম? বেড়ে গেছে কারণ আমরা ওকে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছিলাম। ওকে, কার্টুনটা কিসে দেখানো হচ্ছিল? মোবাইলে দেখানো হচ্ছিল। আচ্ছা মানলাম, তো তার থেকে এখন কান্না হয়ে যাচ্ছে কেন? কারণ ওর ক্লাস আওয়ার্সে যখন ওকে ক্লাসে ঢুকতে হয়, এবং আজকালকার বাচ্চারা দেখবে খুবই কিন্তু টেক সাভি, মানে ওরা ভীষণ মানে আমাদের তো ছেড়ে দাও, আমরা তো অনেক বেশি জানে, তোমাদের থেকেও দেখবে মানে আরো বাচ্চা মানে এই জেনারেশনের থেকেও এখনের ছোটগুলো আরো সাংঘাতিক, মানে ইমপ্রম্পটু দে ক্যান ওয়ার্ক অন। তো ও ক্লাস অফ করে দিয়ে ও পট করে কার্টুন চালিয়ে কার্টুন দেখছে। এটাই প্রবলেম যে প্যারেন্টস ক্যানট হ্যান্ডেল হাউ টু স্টপ দ্যাট গার্ল, কি তুমি দেখবে না, তুমি তার বদলে ক্লাস অ্যাটেন্ড করবে এবং কার্টুন শুধু খাওয়ার টাইমে দেখবে। সিম্পল কোয়েশ্চেন কি জানো ম্যাম, প্লিজ একটা ওয়ে আউট বলুন না যাতে আমি ওর কার্টুন দেখা বন্ধ করতে পারি খাওয়ার টাইমে। আমার একটা কোয়েশ্চেন, হ্যাঁ, আমি অ্যাজ আ টিচার, লিভ মি অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিম্পল অ্যাজ আ টিচার, আচ্ছা ও যখন ছোট্টবেলা থেকে বড় হচ্ছিল, যেই টাইমে স্কুল আসেনি, সেই টাইমে টিভি দেখতে ওকে কে শিখিয়েছিল? কে? আমরা তো শেখাইনি, দ্যাট টাইম তো উই ওয়্যার নট দেয়ার। তো আপনারা অ্যাজ আ প্যারেন্ট হোয়াট ইউ ইউজ টু ডু, যে ইস এইরকম উচ্ছে সেদ্ধ খাচ্ছে না, আমি কার্টুনটা খুলে দিই, উচ্ছে গলা দিয়ে ঢুকে গেল বাচ্চার। ওকে, আমি অ্যাডিকশন ক্রিয়েট করলাম। So once I am the creator, I cannot blame the child after making it an habit কি না তুমি এবার এখন এটা করবে না। হ্যাঁ, নিজেদের সুবিধার জন্য আমরা অনেক সময় বাচ্চাকে এটা করে থাকি। করি, একদম করি। ইস ও খাবে না, মাছটা খাবে না বলছে, দেখবেন একদম পেস্ট করে ভাতের মধ্যে মিলে, এই দেখ দেখ কার্টুনে কি হচ্ছে, পটাশ মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। What I am doing ultimately কিন্তু I am going to be a loser। কিন্তু আগেকার দিনে মা বাবারা কি করতে জানেন? গাছ পাখি আকাশ দেখাতে থাকতো। আমরা তো নিতে পারবো না, কি করে নেব? উই আর ওয়ার্কিং প্যারেন্টস, আমার আরো 4টে অ্যাসাইনমেন্টস বসে রয়েছে, একটা ওয়েবিনারে ঢুকতে হবে, আমার তো লং লিস্ট অফ টু ডু লিস্ট রেডি। তো আমি সেগুলো করবো অ্যাজ আ প্যারেন্ট, নাকি আমি আমার বাচ্চাকে খাওয়াবো? তার থেকে বাবা দুধ কমপ্লেক্সটা যদি ও একটা দেখে খেয়ে নেয়, খেয়ে নি। কিন্তু আমরা যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কতটা ভুল করছি, আমরা কিন্তু মানে পরে গিয়ে কেঁদেও কুল পাবো না। বিকজ একটা জিনিস মনে রেখো সবাই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাবিটস কিন্তু আমরাই ফর্ম করাই, আর হ্যাবিট কোনোদিন একদিনে হয় না। ভ্যালিউজ ডেভেলপমেন্টও আমরা করাই। দেখবে আগে না আমাদের ছিল সেভ দ্য গার্ল চাইল্ড। হ্যাঁ, আমি খুব রিসেন্টলি এফবিতে আমি নিজেরটাতেই পোস্টে দিলাম যে হেল্প টু এডুকেট ইয়োর বয় চাইল্ড। যবে তুমি তোমার ছেলেকে শিক্ষা দেবে যে তুমি কিরকম ভাবে তুমি মেয়েদের দেখবে, তবেই কিন্তু আর মেয়েদের সেভ দ্য গার্ল চাইল্ড আমাদের করবারই দরকার নেই। কেন করতে হবে? আমরা বলি সেভ দ্য অ্যানিমালস, সেরকম লিখছি সেভ দ্য গার্ল চাইল্ড। ওয়াই? মানে আমরা কোন জায়গায় প্যারামিটারটাকে নিয়ে চলে গেছি যে যেখানে আমাদেরকে বাঁচান আমাদের নিজেদের বলতে হবে? নো, বলতে হবে না। এটা না একদম গ্রাসরুট লেভেলের কাজ। দেখবে প্যারেন্টসরাই কিন্তু চেঞ্জ করে দেবে যদি প্যারেন্টসরা অ্যাওয়্যার হয়। তারাই ছোটবেলায় দেখবে মেয়েদের সাথে একরকম বিহেভ করে, ছেলে হলে একরকমের বিহেভ করে। আমাদের মধ্যেই চেঞ্জেস এখনো আসেনি। উই হ্যাভ টু চেঞ্জ। আমরা চেঞ্জ হলে, ওই আমাদের মহাত্মা গান্ধী বলে গেছিলেন না, বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি। So this is a very good tagline, but এটা না appropriate application is very much required. স্যার আপনি আর কিছু বলবেন? ইন্টারাপ্ট করছি ম্যাডাম। সুচরিতা একটু মিউট করো, সাউন্ড আসছে। সুচরিতা একটু মিউট করো, সাউন্ড আসছে। আর এই রেফারেন্সে টিনা ম্যাডাম তোমাকে একটা জিনিস বলি, খুব ভালো লাগলো শুনে। সেটা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটা রিসেন্টলি একটা আবৃত্তি বেরিয়েছে, প্রিয় জয়দীপ, যদি তুমি না পেয়ে থাকো আমি তোমার পাঠিয়ে দেবো। না আমি পড়িনি। এটা কবিতা আবৃত্তি করেছে ব্রততী বন্দ্যোপাধ্যায়, অসাধারণ। যে কথাটা বললে, তুমি যে কথাটা বললে একদম তাই, মানে একটি ছেলেকে নিয়ে লেখা। বাকিটা আমি বলছি না, পরে পোস্ট করে দেবো, শুনে নেবে। থ্যাংক ইউ। একদম। তো এখন না মানুষটা ছেলেদের করো, মানে ছেলেদেরকে বোঝাও যে তোমরা কিরকম হবে, তোমরা কিরকম হবে হলেই দেখবে মেয়েদের পজিশনটা এমনি ঠিক হয়ে যাবে। উই ডোন্ট হ্যাভ টু ব্রিং দিস জেনারেলাইজেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, বা উই হ্যাভ টু শাউট ফর দ্যাট। কোনো দরকার নেই। একদম বেস লেভেলটাকে দেখো, প্যারেন্টসদের হ্যান্ডলিংটাকে ঠিক করাও, দেখবে পরের দিকটা আপনি আপ ঠিক হয়ে যায়। সো
যাই হোক, এবার আবার কাম ব্যাক করি, আমরা যেখানটায় ছিলাম। সো আমাদের কাজ অ্যাজ আ টিচার কাউন্সিলর কিন্তু ইজ নট গেটিং অফ হিয়ার। আইডেন্টিফিকেশন করেছি। আচ্ছা, যেই জিনিস আমি ওকে জিজ্ঞেস করবো, এক মিনিট সোমশ্রী, সুচরিতাকে জিজ্ঞেস করবো, আমি হাফ পথে ছিলাম। সুচরিতা, তোমার এজএমএসএ কি স্পেশাল এডুকেশন ডিপার্টমেন্ট ইজ দেয়ার, ইজ ইট ফ্লাইং? নো ম্যাম, নেই তো? ইট ওয়াজ দেয়ার না, সেইভাবে নেই ম্যাম। ইট ওয়াজ দেয়ার, একজন কাউন্সিলর ছিলেন, ওই প্যান্ডেমিকের আগে সে লেফট আর কি। তো তারপরে আই ওয়াজ অন দ্য ভার্জ অফ কমপ্লিটিং মাই কোর্স, আমার কমপ্লিট হয়। তো যেহেতু কমপ্লিশন হয়ে গেছিল, প্রিন্সিপাল ম্যাম বললেন যে তুমি জুনিয়রটা মানে একটু জাস্ট রেমেডিয়াল ক্লাসগুলো নেওয়া বা দেখা। সো ভেরি গুড, তার মানে ইউ আর লুকিং আফটার দ্য মানে স্পেশাল এডুকেশন অ্যাট প্রেজেন্ট ওইভাবে, হ্যাঁ, রেমেডিয়াল ওটা দেখতে হচ্ছে ম্যাম। তো তোমার যে বাচ্চাটি ওই নেক্সট ক্লাসে উঠে গেল, বি ভেরি কেয়ারফুল, কারণ কনস্ট্যান্টলি তুমি ক্লাস টিচারকে গাইড করে যাও, বিকজ ইটস নট পসিবল ফর ইউ টু বি দেয়ার প্রেজেন্ট 24/7, কিন্তু তাকে গাইড করবে যে হাউ টু হ্যান্ডেল দ্য চাইল্ড। এই টু ডু লিস্ট মানে কি করবে, হোয়াট আর দ্য স্ট্রেংথ অফ দ্য চাইল্ড অ্যান্ড দ্য উইকনেস, এই দুটো মেনশন করে দেবে, তাতে খুব সুবিধা হয় পরের জনদের কাজ করতে। আর না, আমি একটা জিনিস খুব রিসেন্টলি দেখেছি যে হোমওয়ার্ক হেল্পস। তুমি যে কাজটাই করবে, যে কাজটাই অ্যাজ আ প্রফেশন, ইভেন মানে বিং আ প্রফেশনাল, তুমি যে কাজটা করবে ইন ইউর প্রফেশন, ইউ ক্যান রিলিজিয়াসলি ওয়ার্ক বেটার ইফ ইউ ডু হোমওয়ার্ক। ওই যদি ভাবি না লাস্ট মোমেন্টে দেখে নেব, ওই কাজটা ওই সময় করে নেব, হয় না। কোনো কাজকে ফেলে রেখে আমি লাস্ট মোমেন্টে দেখে নেব, করে নেবতে হয় না। কিন্তু বিলিভ মি, এই যে স্যার বললেন না তুমি তো জেভিয়ার্সে দৌড়াদৌড়ি করে বেড়াতে, আমার কিন্তু তখনই অ্যাটিটিউডটা ছিল যে লাস্ট মোমেন্টে দেখে নেব, ও হয়ে যাবে স্যার, এই হয়ে যাবে স্যার করে আমি কিন্তু অনেক এরকম মানে ওই টাইমটা কাটিয়েছি। লাস্ট মোমেন্টে রাত জেগে পড়ে টরে একটা পরীক্ষা দিয়ে দিলাম, হয়ে গেল ভালো, অন্য জিনিস। নো, when তুমি যখন প্রফেশনাল, ইউ আর আ রেসপন্সিবল পারসন, ওকে? তুমি জানো তুমি যখন মা হচ্ছ, ইউ আর গেটিং বিং আ রেসপন্সিবল মাদার, তোমার ডিউটিজ এসে যায়। তো তুমি যখন কোনো একটা দায়িত্ব নেবে, আমি ছেলেদেরও বলছি, অ্যাজ আ ফাদার অর অ্যাজ আ প্রফেশনাল, তুমি যখন কোনো দায়িত্ব নিচ্ছ, তোমার ওপর কিন্তু 100-এর মধ্যে 90% the work will depend on you, ki kiভাবে তুমি প্রেজেন্ট করবে, and the other people who will be associated with you will work on, এইটা খুব দরকার। তো সব সময় আমি কয়েকটা টিপস দিই তোমাদের, যে অলওয়েজ প্রায়র টু দ্য ডে, ধরো কোনো একটা কাজ কালকে আছে, সারা দিনের একটা প্ল্যান কিন্তু বানিয়ে রাখো, যেটা আমি হয়তো অনেকবার রিপিট করেছি, টু ডু লিস্ট। টু ডু লিস্টটা নট নেসেসারিলি তোমায় লিখে করতে হবে, তোমার যদি মনে রাখার ক্ষমতা ভালো থাকে, তুমি মাথায় রাখো যে কাল সকালে উঠে আমাকে এই 5টা কাজ করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি ওয়াইজ তোমার 5টা কাজ করতে হবে, তারপরে এক্সট্রা টাইম বাঁচলে করলোই, না করতে পারলে সেটা তার পরের দিনের জন্য রাখো। যদি ভুলে যাও, ভেরি রিসেন্টলি আমার এত কাজের মধ্যে আমি ভুলে যাওয়ার একটা প্রবণতা এসেছে, যে যদি ভুলে যাই, এই জন্য আই অলওয়েজ রাইট, এমনি নর্মাল একেবারে তোমার প্লেন হ্যান্ড রাইটিং এ লিখে জাস্ট একটা ফ্রিজ ম্যাগনেট দিয়ে ফ্রিজের গায়ে লাগিয়ে রেখে দাও, যে পরের দিন সকালে উঠেই সবার আগে চোখে পড়বে যে আজকে আমার এই 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 টু ডু লিস্টে আছে। যেমন ধরো বলি, স্যার কিন্তু ভীষণ চিন্তায় ছিলেন যে ওয়েদার আমি আজকের দিনে প্রপারলি এই সেশনে আসবো কিনা, ওকে? কারণ স্যার আমাকে জানেন যে আগের এইখানে তোমার নোশন গুলো কিন্তু খুব কাজ করে, যে হোয়াট ইজ দ্য পারসেপশন অ্যাবাউট ইউ, ওকে? তো আমার সম্পর্কে স্যারের পারসেপশন ছিল, আরে ও তো যদি টাইমলি না আসে, ওকে আমি একবার রিং করি, আর 2 দিন আগে থেকে জানাতে থাকি 21st-এ তোমার সেশন আছে, 21st-এ তোমার সেশন আছে। সো ব্যাক অফ মাই মাইন্ড আই ওয়াজ মানে ফিলিং হ্যাপি, কিন্তু আমি নিজে বলছিলাম যে আমি তার মানে এরকম একটা ইমপ্রেশন দিয়ে রেখেছি যে দ্যাটস ওয়াই দ্যাট হি হ্যাজ টু কনস্ট্যান্টলি টেল মি দ্যাট ইউ আর গোয়িং টু ইউ হ্যাভ আ সেশন অন দিস ডে। তো এই জায়গাটা দরকারই পড়বে না তুমি যদি একটা টু ডু লিস্ট রাখতে থাকো, and it is very helpful. Remember, প্রসেনজিৎ কুমার চৌধুরী। হ্যাঁ বলো প্রসেনজিৎ। ম্যাম, এই টু ডু লিস্ট ডায়েরিতে লেখে করি, কিন্তু বহুবার চেষ্টা করেছি, কিন্তু সেটা ফলো হয়ে ওঠেনি। এটাকে কি করে আমি মেইনটেইন করব, একটু হেল্প করলে। তুমি ডায়েরিতে লিখছো, তুমি ডায়েরিতে না লিখে পাতায় লেখো, কারণ ডায়েরিটা না বন্ধ হয়ে যায়, তো তোমার আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাচ্ছে। একটা বই বা একটা এই ধরো ডায়েরি, আমি ডায়েরিতে প্রচুর কিছু লিখে রাখতে পারি, কিন্তু যেই ডায়েরিটা বন্ধ করে দিলাম ওটা বন্ধ হয়ে গেল।
সেই জন্য আচ্ছা। একদম এমনি পাতায় লেখো, তোমার কাছে যদি খাতার পাতা থাকে লিখবে, ওটাকে ছেড়ো। যদি কিছু না পাও ডাবল সাইডেড টেপ বা সেলো টেপ দিয়ে তোমার দরজায় লাগিয়ে রাখো, রং উঠবে না, দরজায় লাগাবে। আর তোমার যদি ফ্রিজ ম্যাগনেট থাকে ফ্রিজে লাগিয়ে রাখো। মানে আমি ফ্রিজে লাগাই বলে আমি তোমাদেরকে জাস্ট এটা বলছি, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমার চোখে পড়তে হবে। চোখে পড়তে না হবে। মোবাইলেও মানে মোবাইলেও লিখে রাখতে পারি না, মোবাইলে মোবাইলে শোনো আমি বলি, আমি না এত অনেক লিখে রাখতে ওটা করেছি, বাট আই এম নট অ্যাট ওই দেখো স্যার আবার নোট ইয়ে স্টিকনস দেখাচ্ছে নিজের সিট থেকে বসে। আই ক্যান সি এভরিওয়ান প্লিজ সি। ম্যাম আমার মেয়ে লিখে রাখে জানেন, আমি করি না বাট আমার মেয়ে লিখে, মানে এখনো টাঙানো আছে ওর ডেডিটা, শি ইজ 10 ইয়ার্স নাও, ও এখনো টাঙিয়ে রেখেছে এবং ডেট টু ডেট কালকের কি করেছে এবং সেটা রাত্রিবেলা বলে মা আমি এটা করেছি, এটা করতে পারিনি, আমার ভালো লাগেনি। ভেরি গুড। এই যে ভালো লাগেনি, করতে পারেনি, ওকে একটা জিনিস বলবে, তুমি সেগুলো আবার নেক্সট ডেতে রাখো, টু বি কন্টিনিউড। হ্যাঁ, আমাদের এই যে দেখবে সিরিয়াল মোডে থাকে না, টু বি কন্টিনিউড, তো এরম যদি থাকে যে পরের দিন করলেও হবে, ওকে টু বি কন্টিনিউডে রাখতে বলো। কিন্তু যেটা আমাকে দাঁড়াও, আমি তোমার নামটা, হ্যাঁ প্রসেনজিৎ, তোমাকে বলি, তুমি কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড তোমার চোখের সামনে এনে রাখো, তুমি দেখবে ঠিক করবে, করবেই। বহু প্ল্যান করেছি কিন্তু এক্সিকিউট করতে পারিনি। হবে না তো, কারণ তুমি যে ওই যে স্যার স্টিকনস দেখালো, আমার কাছে স্টিকনস নেই। আমি শুরু করেছিলাম প্রথমে সেলো টেপ দিয়ে, সিম্পল গাড়িতে সেলো টেপ থাকে, দেখবে ডাবল সাইডেড টেপও থাকে না, এখন আমার আছে। অনেক সময় ডাবল সাইডেড টেপও বাড়িতে থাকে না, সেলো টেপটা দেখবে কোনো না কোনো ভাবে থাকে। ওই সেলো টেপ পেতে তুমি তোমার একটা পেপারে লিখে জাস্ট দরজার পেছনে ওটা, কারণ দরজা যদি বন্ধ করে এসো দরজার পেছনে লাগিয়ে দাও, ঘুম থেকে উঠে ফার্স্ট যেই নামবে ওটার দিকে পাতাটা তো উঠছে চোখের সামনে, চোখে পড়বেই, পড়লেই তখন তাকাবে। এবার কি হয় জানো, ডিফারেন্ট আমাদের তো মুড সুইং হতে থাকে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ডিসঅর্ডার। On the regular basis, different emotional complication situations are arising and going. Social situations are coming up and going. Challenges are coming up and going. আমাদের প্রতি মুহূর্তে different challenges এ ফেলে। তো টু বি, এইটা তো হচ্ছে, তাতে কি হলো, আমি যে প্ল্যান করেছি পুরোটাই ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, একদম ভুলে গেলাম। এবার যখন ধরো রাতে when I am getting my me time, many of us, আর একটা জিনিস, নিজের জন্য সারা দিনে 24/7 এর মধ্যে নিজের জন্য মি টাইম রাখবে প্রত্যেকে, প্লিজ। আমি নিজে হেল্প পাই, ইট ইজ জাস্ট কল্ড আ মি টাইম, নিজের সঙ্গে সময়। ও আচ্ছা আচ্ছা, মি টাইম, মি টাইম মানে নিজের সঙ্গে সময় কাটাবে, এটা খুব দরকার। মেবি আমাকে তোমাদের প্রচন্ড সেলফিশ বা সেলফ সেন্টার্ড মনে হলো, বাট আনলেস এন্ড আনটিল ইউ স্পেন্ড আ গুড কোয়ালিটি টাইম উইথ ইয়োরসেলফ, ইউ ক্যানট শো ইয়োর গুডনেস টু আদার পিপল। এটা একদম মনে রাখবে। এই জন্য অলওয়েজ, এগুলো জাস্ট ছোট ছোট টিপস আমার আসছে মাথা, আমি তোমাদের বলতে থাকছি। অলওয়েজ কিপ আ মি টাইম। তোমার যদি মনে হয় 11:30 to 12 ক্যান বি ইয়োর মি টাইম, কিপ ইট। সারা বাড়ির কাজ, সংসারের কাজ, নিজের চাকরির কাজ শেষ করে আমার যেমন টাইম পাই ফ্রম 12 to 12:30, ওকে, আমি কিন্তু সেটাই আমার মি টাইম হিসাবে রাখি। আমার নিজের যেটুকু করতে ইচ্ছা করে ওই টাইমে, আমার যেটা মোবাইলে গান শুনতে ইচ্ছা করে বা কোনো একটা পার্টিকুলার চ্যানেল দেখতে ইচ্ছা করে বা ওয়েব সিরিজ দেখতে ইচ্ছা করে, আমি ওই হাফ অ্যান আওয়ার করে ওই টাইমটাই রাখি। কিন্তু তবুও রাখবে, কেন জানো তো, না হলে ইউ উইল ফিল কি নিজের জন্য বোরডাম এসে যাবে, তখন মনে হবে ইউ আর unnecessarily taking the burden and your shoulders are going to feel so loaded that you will not feel like কি পরের দিন সকালে ঘুম থেকে উঠি আবার কাজ করি। বিকজ অনেক সময় আমাদের মনোটোনাস লাগে, the same thing, same মানে রোল প্লেইংটা একরকম হয়ে যায়। তো এভরি ডে রিকোয়ার্স আ ব্রেক। মাকে সময় দিচ্ছ, বাবাকে সময় দিচ্ছ, শ্বশুর শাশুড়িকে সময় দিচ্ছ, ছেলে মেয়েকে দিচ্ছ, বরকে দিচ্ছ, বউকে দিচ্ছ, এভরিথিং ডান, পাড়ায় বন্ধু বান্ধবকে দিচ্ছ, অফিসে কলিগসদের দিচ্ছ, সবার টাইম শেষ করে নিজের জন্য একটা পার্টিকুলার টাইম পিরিয়ড রাখবে। ওকে, সো নাও আমরা অনেকটা ইয়ে করে গেছি, আমাদের নিজেদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলছি। ম্যাম একটা কোয়েশ্চেন করবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। আপনি একটু আগে বললেন না যে ওই প্রতিটা ক্লাস টিচারের কাছে একটা রিপোর্ট রাখা দরকার অ্যাবাউট, হ্যাঁ নোমি ফর্ম, আমরা নোমি ফর্ম বলি ওটাকে, কি NOME KNOW, নো, আমাকে জানো। আচ্ছা নোমি, আচ্ছা নোমি, ওকে, তো আমাকে জানো। তো প্রত্যেকটা বাচ্চারই নাম দিয়ে তার নোমি ফর্ম থাকে, যে আমার এই স্ট্রেংথ, আমার এই উইকনেস। এবার এইটা আমি করে লিখছে কিন্তু টিচার,
টিচার লিখে দিচ্ছে, কিন্তু কেন লিখে দেওয়া হচ্ছে, and it is going to be maintained if the child is present in school till class 12. ওকে, থাকে 10 অবধি, এটাই কিন্তু আলটিমেটলি বিকামস দ্য ক্যারেক্টার সার্টিফিকেট। তুমি থ্রু আউট এটা কিন্তু বাচ্চাদের প্যারেন্টদের হাতে লাস্ট ডেতে আমাদের তুলে দেওয়া হয়। ইফ ক্লাস 12 অবধি সে থাকলে 12 এর পরে, 10 অবধি থাকলে 10 এর পরে। কেন কি থ্রু আউট দ্য ইয়ার, মানে ওর ডেভেলপমেন্টাল ইয়ার্সে ও কোথায় কি কি করেছে, বা ওর কি কি এক্সেপশনালিটি শো করেছে, বা ও ডিস্টরশন শো করেছে, এভরিথিং ওর মধ্যে লেখা থাকে। তো তাতে কি হলো, তো একটা কন্টিনিউইটি অফ দ্য বিহেভিয়ারাল প্রোফাইল অফ দ্য চাইল্ড দ্য প্যারেন্টস আর গোয়িং টু গেট ইট। এটা টিচার্সদের জন্য যতটা ভালো, আলটিমেটলি প্যারেন্টস আর গোয়িং টু গেট ইট ইন দ্য লং রান, গডস গ্রেস, কারোর কিছু না হোক। কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেমে বা অ্যাক্সিডেন্টাল ইস্যুস হয়, তো সেই সময় দেখবে তখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এর মধ্যে গেলে তখন পাস্ট হিস্ট্রি চায়। তো সেই সময় প্যারেন্টসদের জন্য খুব হেল্পফুল হয় এই নোমি ফর্ম পুরো জিনিসটা, কারণ পুরো ডেভেলপমেন্টাল ইয়ার্স এর মাইলস্টোনস থেকে এভরিথিং ডিটেইলে লেখা থাকে। তো কারোর ওপরেই চাপ পড়ে না, এভরি ইয়ার টিচার্স আর ক্যারিং অন। হ্যাঁ বলো, কে বলছিস বলতো? একটা কথা জিজ্ঞেস করবো ম্যাম? প্রিয়াঙ্কা বলছি। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমার কিন্তু ভীষণ অসুবিধা, জানো তো, আমি দেখতে না পেলে একদম কথা বলতে পারি না। বলো বলো। একটা মানে কোশ্চেন ছিল, আপনি একটু আগে বললেন যে কোনো যেটা ডে টু ডে রুটিন বা যেটা আমরা করব সেটা যদি চোখের সামনে থাকে আমাদের ওটা সুবিধা হয় এক্সিকিউট করতে। ম্যাম অনেক সময় এটা হতো, মানে আমি মানে আগে এটা মানে মাধ্যমিকের সময় তো খুবই ফেস করেছি যে রুটিন লেখা থাকতো যে আজকে এটা পড়বো সেটা পড়বো, মানে অনেকটা মানে চোখের সামনেই থাকতো, ওটা কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। কিন্তু ম্যাম হয়ে ওঠেনি তো, যেমন তেমন বসলেই তোমার ঘুম পেতো, আমি ঘুমিয়ে পড়তাম। না, এটা আমি তারপরে আর ওটা এক্সিকিউটই করা হয়। অ্যাবসলিউটলি, অ্যাজ আ স্টুডেন্ট আমি তোমায় বলি, আমরা যখন স্টুডেন্ট মানে when we had our student life, আমি কেন প্রিয়াঙ্কা তোমায় কথাটা বলছি, 2-3 রকমের সত্তা, হ্যাঁ, এবং সত্তাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি অ্যাজ আ স্টুডেন্ট তুমি কিন্তু রেসপন্সিবল নও অতটা, তুমি অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ মাদার বা আফটার ইউর ম্যারেজ তুমি কিন্তু অনেক বেশি রেসপন্সিবল। তোমার কিন্তু চেঞ্জেস আর কামিং আপ। হাউ দ্য চেঞ্জেস আর কামিং আপ? ফ্রম ইউর এক্সপিরিয়েন্সেস। তুমি যত এক্সপিরিয়েন্স ড্র করবে, তোমাকে এক্সপিরিয়েন্স হেল্প করবে টু কার্ভ মোর নলেজ, এবং ফ্রম দ্যাট নলেজ তুমি কিন্তু মোর ম্যাচিওর। এবার স্টুডেন্টসরা দেখবে সবসময় এসে একটা কমপ্লেন করে যে ম্যাম আমরা রুটিন বানিয়েছি, আমরা টেবিলের সামনে লাগিয়ে রেখেছি, কিন্তু আমরা করতে পারছি না, হচ্ছে না। বিকজ আমরা কোনো এসটিজি, শর্ট টার্ম গোলস রাখি না। লক্ষ্য করবে আমরা যখন নিজেদের জন্য একটা রুটিন বানাতে বসি অ্যাজ আ স্টুডেন্ট, একেবারে সকালে এই টাইমে উঠবো, এই টাইমে খাবো, এই সময় থেকে এই সময় একেবারে এই ধরো বাংলা পড়লাম, এখান থেকে এই অবধি ম্যাথস করবো, দুপুরবেলা কেউ উঠে ম্যাথস প্র্যাকটিস হবে, তার আগে একটা সাবজেক্ট রাখলাম জিওগ্রাফি, ইভিনিং এ 1 ঘন্টার ব্রেক, তারপরেই আবার পুরোটা পড়া করতে করতে রাত 11টা অবধি একটা ডিটেইলড রুটিন বানালাম। তাতে রোবোটিক ব্যাপার হয়ে যায় ম্যাম এই বিষয়গুলো করতে। অ্যাবসলিউটলি পরিমল, আমরা খুব স্যাটিসফাইড জানো তো অ্যাজ আ স্টুডেন্ট ওটা বানিয়ে। হ্যাঁ একদম বানিয়ে ফেললাম রুটিনটাকে, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আর উই রোবট? ক্যান উই পারফর্ম ইন দ্যাট ওয়ে? মানে এরকমও আমি স্টুডেন্টদের থেকে পেয়েছি, বিশ্বাস করো, কে ওঠা 5:45 পড়তে বসে যাওয়া, মানে অনলি 10 মিনিটস। ক্যান ইউ গ্যারান্টি মি কি তোমার মর্নিং টাইমে যা যা ইউজুয়াল কোর্স তোমায় করতে হয় ওটা ওই 10 মিনিটসই তোমার লাগবে লাইফে? এবং প্রত্যেক দিন হতে পারে? হয় না। তার মানে দে আর নট রেশনাল while preparing it। তার জন্য অনেক কিছু থাকে। তুমি যদি দেখো যে বাচ্চাটি ADHD বা ADHD নট ইভেন আইডেন্টিফাইড হাইপার অ্যাক্টিভিটি ইজ প্রেজেন্ট, এখন বড় হয়ে এসেছে, অ্যাডোলেসেন্ট এজে পৌঁছে গেছে, অলওয়েজ তাকে যদি কোনো সময় তোমার মতামত দিতে হয়, বলবে যে একবারে পড়বে না, একসাথে বসে পড়া ADHD বা অনলি হাইপার অ্যাক্টিভিটি অর অ্যাটেনশন ডেফিসিট পারসনের জন্য ইম্পসিবল। ছোট হলে তাদের মায়েদের গাইড করে দেবে যে প্রত্যেকটা সাবজেক্টের মাঝে ভ্যারাইটি থাকবে। সাপোজ যদি ম্যাথস ওয়ার্ক করালো, তারপরেই ড্রয়িং করাবে বা সিঙ্গিং করাবে বা ডান্স করাবে, যেটা ওর প্রেফারেন্সে আছে, ওর ভালো লাগে। কিন্তু ওই মনোটনি দে ক্যানট টেক, ইম্পসিবল, একদম পছন্দ করবে না, ওরা কোনো কাজ করবে না।
আমরাও করতাম না, শুধু মা বাবাকে স্যাটিসফাই করার জন্য একটা রুটিন বানিয়ে নিয়ে গিয়ে দেখাতাম এই রুটিন এবার থেকে আমি ফলো করব, ঠিক আছে? কিন্তু ওরম রুটিন ম্যাম ওই এবারটা আর আসতোই না, কোনোদিন আসেও নি, ওই এবারটা কোনোদিন আসবে না। এই জন্য তো বলছি কখনো কালটা আসেনি কোনোদিন, কখনো টাইম দিয়ে লিখে না, নেভার। শুধু টু ডু লিস্ট মানে কি কি করতে হবে আমার এই দিনটাতে সেটা লিখে রাখবে। হ্যাঁ বলো। হ্যালো ম্যাডাম, বলছি ম্যাডাম, বলছিলাম যে ধরুন আমাদের মানে দায়িত্ব সহকারে কাজের কথা আপনি বলছিলেন না যে আচ্ছা মহাদেব বাবু, আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম আমি একটুখানি একটু দেখা দিন যাতে। ম্যাডাম আমি খাচ্ছি জানেন তো, খুব খেতে রান্না করছিলাম, তার সত্ত্বেও আপনার ক্লাস করছিলাম। ওকে আই এম অবলাইজড, বলুন। হ্যাঁ বলছিলাম ম্যাডাম আপনার আমাদের মানে স্কুলে এমন হয় যে স্টাফ না আসলে সকলে তো বলা হয় যে 6টা ক্লাস এবার নিতে হবে পড়তে। এবার দেখা গেল 6টা ক্লাস তো নিচ্ছি, মানে গলা পেটিয়ে যাচ্ছে, দায়িত্ব সহকারে কোনো ক্লাসই নেওয়া হচ্ছে না। এবার এমন ক্লাসে গেলাম, তাহলে আমার জিওগ্রাফি সাবজেক্ট ক্লাস 10-এ গিয়ে দেখছি যে হিস্ট্রি আছে ক্লাস যেটা দেওয়া হয়েছে, কিন্তু আমার হিস্ট্রি তো আমি কিছুই জানি না। এবার আমি দায়িত্ব সহকারে কি করে নেবো ক্লাস, এবং ওদেরও তো ফিউচার ড্যামেজ, এবং আমিও ভালো করে পড়াতে পারবো না। এখানে আমার একটা কোয়েশ্চেন, এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। ম্যাডাম একটুখানি আরেকটা কথা, ম্যাডাম আমাদেরকে জোর করে না চাপিয়ে দেওয়া হয়, আমরা নিতে চাই না কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হয়। স্কুলে যেটা এখন সিস্টেম বেরিয়েছে, আপনি এটা করতে চান না, আপনি কাউকে কিছু ভালো করতে চান না, মাস্টারমশাই বলে কোনো চিন্তা করতে হবে না, এরকম বিষয়গুলো ম্যাডাম। আমরা সবকিছু লজিক্যালি মানে পড়াশোনা থিওরিটিক্যালি সবকিছু করছি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি যখন যাচ্ছে তখন আর কিছুই হচ্ছে। এটা ম্যাডাম আপনি বিশ্বাস করছেন তো এবং জানেন নিশ্চয়ই এটা? হ্যাঁ নিশ্চয়ই, আমি 100% জানি। আই অলসো ওয়েন্ট থ্রু দিস সিস্টেম। লেট মি টেল ইউ, একটা জায়গা আসবে, ইনিশিয়ালি হয়তো পাবেন না, কিন্তু একটা টাইম আসে যেই সময় থেকে কিন্তু আপনার ভয়েসটাকে সবাই শুনবেও এবং সেটা মানবেও। তার জন্য না এই যে একটা ধৈর্যের পিরিয়ড, মানে আপনার পেশেন্স লেভেলটাকে একটু রাখুন। আর কটা বছর, ইউ নিড টু কন্টিনিউ ইন দ্য প্রফেশন ফর অ্যাট লিস্ট 6 to 7 years. After that they are bound to listen to you. কারণ এই যে আমরা বলি না এজ ওয়াইজ সিনিয়রিটি, যত অ্যাপ্রোচ করবেন বা যত এগোবেন তত দেখবেন আপনার কাছে রেসপন্সিবিলিটি আসছে এবং আপনি সেটা অন্যকে দিয়েও করাতে পারছেন। কিন্তু যতদিন সেই পর্যায়ে অবধি না পৌঁছচ্ছেন যে আপনার একটাই পার্টিকুলার প্রফেশনে অনেকগুলো বছর আপনার না কাটছে, ততদিন কিন্তু এই একটা ভোলাটাইল সিচুয়েশন কিন্তু চলে। মহাদেব বাবু, ইটস নট দ্যাট ইউ আর ফেসিং, এভরি ওয়ান অফ আস হ্যাজ ফেসড। আমিও ফেস করে এসেছি। ইনি টাচুর যে এখন হয়তো আমি সেই জায়গাতে আর নেই যে যেখানে আমাকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে, এবং আমি মনে করি এই যে এক্সপিরিয়েন্সটারও দরকার। আজকে এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনি যে যাচ্ছেন, আফটার 5 years when you will get a place where you can be the speaker, আপনি কিন্তু এই জায়গাটাকে হেল্প করবেন যাতে নিউ কামার্সরাও কিন্তু সেই জায়গাটা পায় যেখানে কিন্তু তাদের নো বা ইয়েস বলার নিজস্ব রাইট থাকতে পারে। ম্যাডাম এখানে একটা কোশ্চেন রয়েছে আমার। মহাদেব বাবু যে বিষয়টা বললেন সে রিলেটেডই কোশ্চেন। ধরুন আমি জিওগ্রাফি পড়াই, মহাদেব বাবু যেমন বললেন, হঠাৎ করে তাকে হিস্ট্রির একটা ক্লাস দেওয়া হলো। আমি আজ টিচার হিসেবে মনে করি ম্যাম, আমি যত একজন ভালো টিচার হই বা যত ভালোভাবে পড়াই না কেন, মিনিমাম একটা যে আমার প্রিপারেশন কোন একটা ক্লাস নেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য যে একটা প্রিপারেশনের প্রয়োজন, সেই প্রিপারেশনটা না থাকলে ম্যাম ক্লাসে গিয়ে কিন্তু ইফেক্টিভ কোনো কিছুই হচ্ছে না। জাস্ট পরিমল, আমি একটা কথা বলবো এখানে, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ পরিমল, এখানে তুমি কখনো তোমরা সবাই একটা জিনিস ভেবে দেখো যে because now I am in the management system, I know that what and how they plan and what is the thing going on, সেটা আসতেও আমার 14 বছর টাইম লেগেছে আমার প্রফেশনে। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, যদি তোমাদেরকে আজকে সকালবেলায় স্কুলে পৌঁছানোর পর বলা হয় যে সেকেন্ড পিরিয়ডের সময় তোমায় বলা হলো থার্ড পিরিয়ডে তুমি গিয়ে ক্লাস 9 এর হিস্ট্রি নেবে, ডেফিনেটলি তুমি পারবে না, ওকে? কিন্তু তুমি যদি প্ল্যান অফ অ্যাকশনটা মানডেতে পেয়ে যাও যে তোমার ওয়েডনেসডে ওরকম একটা ক্লাস রাখা রয়েছে, ইউ ডেফিনেটলি নিড টু ডু ইওর হোমওয়ার্ক। এই যে আমি হোমওয়ার্ক কথাটা বলছি সেটা কিন্তু তুমি ঠিক পারবে। কারণ দেখো, আমরা যখন বিএড করেছি তখন প্রত্যেকেই কিন্তু আমরা এসএসটি অ্যাজ আ মানে সাবজেক্টের মধ্যে হিস্ট্রিও ছিল, জিওগ্রাফিও ছিল। হ্যাঁ, তো এটা তুমি কখনোই ডিনাই করতে পারো না যে তুমি জানোই না সাবজেক্টটা। উই অল নো দ্য সাবজেক্ট, ওকে?
only thing is that rehearsal, revision, brushing এই তিনটে জিনিসের খুব দরকার হয়, যেটার জন্য I have used the terminology যে homework is very important. আমরা এই যে বাচ্চাদের homework বলি না, এটা for us also it is very important. Once you do the homework, you know that you can. তোমার confidence, self confidence টা বাড়িয়ে দেবে. Always help to build your self esteem. সেলফ এস্টিম নিডসটাকে যদি কেটার করতে পারো, কনফিডেন্স লেভেলটাকে যদি শক্ত রাখতে পারো, নাথিং ইজ ইম্পসিবল। অনলি থিং ইজ দ্যাট যে তোমার নলেজটাকে ক্লিয়ার রাখবে। তার জন্য কিন্তু একটু পড়াশোনা, একটু গো থ্রু, আর এখন তো গুগল সবার হাতে হাতে, সো এনি মোমেন্ট এনি টাইম তুমি গো থ্রু করো, দেখবে তুমি ঠিক স্টার্ট করে দিতে পারবে।